ভেক্টর মানে কি কিছু বলতে পারবে তোমরা? তোমরা যারা নতুন এসছো আর কি। ভেক্টর এটা আগে শুনেছো কি শুনোনি ফার্স্ট? শুনেছো ভেক্টরটা? ঠিক আছে। তো তোমরা দেখো, তোমরা ফিজিক্সে মোটামুটি আমি যেটুকু জানি তোমাদের ক্লাস 9-10 তোমরা শুধু ভেক্টরটা শুনে এসছো যে এটা একটা ভেক্টর রাশি, এটা স্কেলার রাশি। তোমরা এটুকু জানো যে রাশি যেটাকে বলি আমরা, মানে ফিজিক্যাল কোয়ান্টিটি, ভৌত বিজ্ঞানে তোমাদের পদার্থবিদ্যায়, সেখানে তোমরা স্কেলার রাশি আর ভেক্টর রাশি পড়েছো, যে কিছু রাশি হয় স্কেলার আর কিছু হয় ভেক্টর। আচ্ছা এটা জানো। আচ্ছা আর এটা তোমরা জানো যে স্কেলারে শুধু মান থাকে, ভেক্টরের মান থাকে, সঙ্গে ডাইরেকশন থাকে। কিন্তু তোমরা ফিল করতে পারো, তোমরা ম্যাথমেটিক্যালি পড়োনি। যেটা ভেক্টর তো আমরা নামে শুনেছি, এটা তো নাম, কিন্তু ভেক্টর মানে ম্যাথ কেমন হবে ভেক্টরে, ভেক্টরকে লিখবো কেমন ভাবে, কোনো একটা রাশিকে এনি ওয়ান, এনি যে রাশিটা ভেক্টর হবে, আমি তো প্রতিটার ক্ষেত্রে মানে জানা সম্ভব নয় না। তো ভেক্টর রাশিকে তোমরা লিখবে কিরকম ভাবে যদি কোনো একটা রাশি ভেক্টর হয়? ধরো আমরা যে না, আমরা যেগুলো ইউজ করি, ধরো তোমাকে বললাম যে ভাই কোনো একটা বস্তুর ভর এম সমান হচ্ছে তোমার 5 কেজি, 5 কেজি, তো এটা শুধু মান, এটা শুধু মান, তাই না? কারণ রাশিকে দেখো, রাশিকে ডিফাইন করতে গেলে, যে কোনো রাশিকে ডিফাইন করতে গেলে আমার ভ্যালু দরকার, সঙ্গে দরকার ইউনিট। কি দরকার? সঙ্গে ইউনিট। এটাকে হচ্ছে ইউনিট, এটাকে আমরা কি বলি? ইউনিট বলি। তো চলো দেখা ইউনিট, তাহলে কি বললাম, যে কোনো রাশিকে, আগে এটা বুঝো, ভেক্টর আমি বলছি না এখনো। যে কোনো রাশিকে যদি আমাকে লিখতে হয়, কোনো একটা রাশি, রাশি তাকেই বলবো যার ভ্যালু থাকবে আর কি থাকবে, ইউনিট থাকবে। কি থাকবে? ভ্যালু আর ইউনিট। মানে ধরো ভ্যালু মানে 5, 6, 10, 15, 20, 100 যাই হবে, এটা ভ্যালু, আর সঙ্গে ইউনিট থাকবে। মিটার হতে পারে, হতে পারে কেজি, তাই না? যেগুলা ইউনিট, তোমরা একক যেগুলাকে বলো, ইউনিট মানে একক। হ্যাঁ তোমরা এটা বলি, সঙ্গে সঙ্গে ইংলিশগুলাকেও হালকা হালকা ইয়ে করার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে একটা রাশিকে যদি আমাকে ডিফাইন করতে হয়, তো আমার কি দরকার? ভ্যালু, সঙ্গে কি দরকার? ইউনিট। ইউনিট মানে কি বললাম? একক। তো দেখো একক জেনারেলি দু রকমের হয়, তোমরা জানো। ইউনিট দু রকমের হয়, ইউনিট, ইউনিট, ইউনিট হচ্ছে দু রকম, যাকে আমরা কি বলি, ইউনিট মানে কি বললাম? একক। একক হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, একটা কি বলি আমরা? ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল। আরেকটা হচ্ছে ডিরাইবল, মানে মৌলিক একক আর লব্ধি, লব্ধ একক পড়েছো না তোমরা? লব্ধ না কি লব্ধি বলো, লব্ধ একক। তো ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক একক। কি বললাম? ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক একক। দেখো এই ওয়ার্ডটা বোঝা খুব জরুরি, এটার মিনিংটা কি? মৌলিক। দেখো ফান্ডামেন্টাল মানে কি বললাম? মৌলিক। এটা শুধুমাত্র এককের ক্ষেত্রে ইউজ হবে এরকম নয় কিন্তু। কোনো জিনিসকে যদি বলা হয় যে ফান্ডামেন্টাল থিংস, মানে ফান্ডামেন্টাল, তোমরা ভৌত বিজ্ঞানে বা অনেক জায়গাতে পড়বে যে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল প্রপার্টিজ, ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য, মৌলিক বৈশিষ্ট্য। মৌলিক মানে হচ্ছে যাকে ভাঙা যায় না, বুঝতে পেরেছো? যাকে ভাঙা যায় না মানে ওটা তোমাকে জানতেই হবে, বুঝতে পেরেছো? মানে ওটা থেকে সব তৈরি হবে। তুমি যদি অ আ ক খ এ বি সি ডি না জানো, তুমি কি ওয়ার্ড তৈরি করতে পারবে? তো এই যে এ বি সি ডি কে আমরা ইংলিশের ফান্ডামেন্টাল বলতে পারি কোনো একটা ওয়ার্ডের, যে এইগুলো তোমাকে জানতে হবে ভাই। ফান্ডামেন্টাল যে জিনিসটা ফান্ডামেন্টাল হয় ওটা তোমাকে মনে রাখতেই হবে, কিছু করার নেই। কোনো ফান্ডামেন্টাল বৈশিষ্ট্য, কোনো মৌলিক বৈশিষ্ট্য, সেরকম এই যে ফান্ডামেন্টাল ইউনিট, যে ইউনিটগুলো ফান্ডামেন্টাল, সেগুলো আমাদেরকে জানতেই হবে, মৌলিক একক। এগুলো জানলে বাকিগুলো আমরা, যে তোমাদের লব্ধ যে এককগুলো রয়েছে, ডিরাইবেল ইউনিট, সেগুলো আমরা ডিরাইভ করতে পারবো, আমরা বানাতে পারবো। কিন্তু তোমাকে ফান্ডামেন্টাল একক মাস্ট জানতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এবারে একক তাহলে দু রকমের হয় বললাম, একটা হচ্ছে ফান্ডামেন্টাল, একটা হচ্ছে কি, ডিরাইবেল। মৌলিক একক আর লব্ধ একক, লব্ধি নয়, হ্যাঁ আমাদের মিস্টেক হয়, লব্ধ একক। আচ্ছা, এবার কথা হচ্ছে যে ঠিক আছে আমি ফান্ডামেন্টাল এককগুলো জানবো, তার আগে একক লিখার জন্য দুটো সিস্টেম আছে। কটা সিস্টেম? দুটো সিস্টেম, একটা হচ্ছে এসআই, একটা হচ্ছে সিজিএস। একটা কি বললাম? এসআই, একটা হচ্ছে সিজিএস। তো এসআই মানে কি? এসআই মানে হচ্ছে, এসআই মানে হচ্ছে এসআই বা মানে আরেকটা হচ্ছে তোমার সিজিএস। দেখো এখানে তুমি বলতে পারবে, মানে তিনটা এককের তুমি আগেই বলে দিতে পারবে। সি মানে কি? সেন্টিমিটার। জি মানে কি? গ্রাম। আর এস মানে কি? সেকেন্ড। তো এটা তো তোমরা আগেই জানো। তো বলো সেন্টিমিটার যদি আমি বলি, এটা গ্রাম বলি, এটাকে যদি আমরা সেকেন্ড ইউজ করি, তো ভাই তুমি তো ওয়ার্ড থেকে দেখো, বাস্তব ধারণা তো সবার আছে, সেন্টিমিটার কার একক হবে বলো? লম্বা, দৈর্ঘ্য একক হবে। কোনো জিনিস লম্বা হলেই ওর একক কি হবে? সেন্টিমিটার হবে। এটা তো বুঝতে পারো না? নর্মাল থিঙ্ক, মানে চিন্তা ভাবনা করবে, পড়াশোনা মনে রাখার কোনো ব্যাপার নয়, তোমাকে জিনিসগুলো বুঝতে হবে, বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো, তোমার ফিজিক্সও ডিফিকাল্ট হয়ে যাবে, তোমার বায়োলজি বাংলাও ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেন্টিমিটার মানে হচ্ছে ভাই কোনো জিনিস যদি লম্বা হয়, তো তার একক হচ্ছে সেন্টিমিটার। সে আঁকা বাঁকা হতে পারে, নো প্রবলেম, তোমার এরকমও হতে পারে, এরকমও হতে পারে, হ্যাঁ কি না?
সোজাও হতে পারে। মানে কি দৈর্ঘ্যের একক কি হয় সেন্টিমিটার, দৈর্ঘ্য আমরা কি বলি লেন্থ, কি বলি লেন্থ, লেন্থ 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 মানে হচ্ছে দৈর্ঘ্য। আচ্ছা গ্রাম বলো, গ্রাম কিসের একক বলো, ভরের একক, ঠিক আছে। ভরকে আমরা ইংরেজিতে কি বলি মাস, না ওয়েট নয়, ওয়েট আলাদা জিনিস, ঠিক আছে, এটা মাথায় রাখবে। ওয়েট আর এটা কিন্তু আমরা ইউজ করি ওয়ার্ডটা, দোকানে গেলে ভাই কত কেজি হলো, হ্যাঁ এত এটার ওজন কত হলো আমরা ইউজ করি না ভাই, এটার ওজন কত, ওজনটা অ্যাকচুয়ালি আলাদা জিনিস, ওজনটা বল, ওয়েট হচ্ছে একটা বল, ঠিক আছে, পরে যখন আমরা পড়বো বুঝবো। আবার মনে রাখো এটা হচ্ছে ভর, এটা কার একক ভর, ভরকে আমরা কি বলি মাস, মাস MASS মাস, মাস মানে হচ্ছে ভর। এই জন্য ভরকে আমরা যখন লিখবো, ধরো কোনো একটা বস্তুর ভর আমি জানি না, আমি ধরবো কোনো একটা, কি ধরবো এম ধরবো, এম ধরবো, ঠিক আছে, কোনো একটা বস্তুর দৈর্ঘ্য আমি ধরো জানি না, তো আমরা কি ধরবো এল, যেটা ফার্স্ট লেটার হয় সেটা আমরা ইউজ করি, তো আমরা মাস এটা ইউজ করবো, এম ইউজ করবো, ঠিক আছে, কি ইউজ করবো এম। আচ্ছা সেই রকম সেকেন্ড, তো ভাই বুঝতে পারছো সেকেন্ড কার একক হয় বলো, টাইমের একক হয়, এটা তো আবার কি টাইমের একক সেকেন্ড হয় না, টাইমের একক তো সেকেন্ড হয়, ঠিক আছে। সেই রকম এসআইতে একটা হয়, এসআইকে আমরা এভাবে ডিল করি MKS বলি, কি বলি MKS, MKS বাই ডিফল্ট তোমাদের যদি কোনো জায়গায় কিছু না দেওয়া থাকে তো তোমরা এসআই একক বলবে, কি বলবে এসআই একক। সিজিএস যতক্ষণ না উল্লেখ করা থাকবে না ততক্ষণ সিজিএস একক বলবে না। তোমার যদি আমিও জিজ্ঞাসা করি ভাই এর একক কি বলো, তোমরা কেমন একক বলবে এসআই, 90% ক্ষেত্রে এসআই এককে ইউজ করা হয়, সমস্ত অঙ্ক সলভ করা হয় এসআই এককে। তোমাকে যদি কোনো টিচার জিজ্ঞাসা করে, ঠিক আছে, তুমি যদি কাউকে বুঝাতে যাও তো এসআই এককেই ডিল করবে। সিজিএস যদি মেনশন করে দেওয়া থাকে যে সিজিএস একক কত বলো, তখন তুমি সিজিএস বলবে, ক্লিয়ার। আচ্ছা এবারে বলো তাহলে এম ফর কি হবে বলো, এম ফর মিটার, ঠিক আছে, এম ফর মিটার, তো মিটার কার একক বলো, দেখতে পাওয়া যায় মিটার, সেন্টিমিটার মিটার, সেই দৈর্ঘ্যের এককই না। আচ্ছা কে ফর কেজি, কেজি, কেজি কি হয় কার একক হবে কেজি, মাসের একক, ভরের একক হবে কেজি। আর এস ফর সেকেন্ড, এস ফর সেকেন্ড। দেখো এইখানে একটা জিনিস তোমাকে নোটিস করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড মানে সিজিএস বা এসআই হোক টাইমের একক কি হয় সেকেন্ড, ক্লিয়ার। এসআই হোক আর সিজিএস হোক টাইমের একক কি হয় সেকেন্ড। তো আমরা একক দুটা সিস্টেমে তোমাকে জিজ্ঞাসা করতে পারে ভাই বলো এসআই সিস্টেমে কত একক হবে, বা তোমাকে বলবে বলো সিজিএস একক কত একক হবে। তো যদি কিছু না বলা থাকে এমনি তোমাকে পাতিকে জিজ্ঞাসা করে ভাই কত এর একক কি হবে, তুমি এসআই বলবে, ক্লিয়ার। তো দেখো এই যে আমি যেটা বলতেছিলাম যে কিছু একককে আমরা কি বলি ফান্ডামেন্টাল ইউনিট, মানে যেগুলো আমাদের জানতে হবেই, জানতে হবে, কিছু করার নেই, ফান্ডামেন্টাল জিনিস জানতেই হবে তবে তুমি এগুলো জানতে পারবে। এসআই সিস্টেমে টোটাল 7টা রাশির, মানে 7টা কোয়ান্টিটির আমরা, মানে কোয়ান্টিটিকে আমরা ফান্ডামেন্টাল ইউনিট হিসাবে ধরি। তোমরা পড়েছো প্রথমেই একক, তোমাদের ক্লাস 9 বা 10 এটা ছিল, ক্লাস 9 ছিল, তাই না, কি কি ছিল বলতে পারবে যে 7টা ফান্ডামেন্টাল ইউনিট, মানে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মানে রাশিগুলো 7টা, যে রাশিগুলো থেকে আমরা বাকিগুলো তৈরি করবো, এই 7টা তোমাকে জানতে হবে একক কি কি, বলো কি কি বলেছিলাম, বলতে পারবে তোমরা, বলতে পারবে সেই 7টা রাশি কি কি ফান্ডামেন্টালে। প্রথমে কি ছিল লেন্থ, লেন্থের একক কি হয় দেখো, একক কি আছে মিটার, সিম্বল কি ইউজ করবো এম। আচ্ছা তারপরে মাস মানে কি বললাম ভর, এটা হচ্ছে দৈর্ঘ্য, ভর সময় টাইম। আচ্ছা দেখো 3টা মিটার, কিলোগ্রাম আর সেকেন্ড, কেজি সেকেন্ড। আচ্ছা এখানে কেজি লিখে দিয়েছে, টেম্পারেচারের কেজি হয় ভুল লিখেছে ওরা, কেলভিন এটা আছে, কেলভিন হবে, হ্যাঁ এটা আটো, এটা ভুল আছে ওদের, এটা কি হবে, এটা হবে কেলভিন, কে কেলভিন, ঠিক আছে, কেলভিন হয় আর কি হয় ডিগ্রি সেন্টিগ্রেড, তো কেলভিন এসআইতে, হ্যাঁ। আচ্ছা ইলেকট্রিক কারেন্ট কি হয় অ্যাম্পিয়ার, এটাই ঠিক আছে। লুমিনাস ইলেকট্রিক কারেন্টকে বলা হয় তড়িৎ প্রবাহ, কি বলা হয় তড়িৎ প্রবাহ। আচ্ছা লুমিনাস ইন্টেন্সিটি কি হয় ক্যান্ডেলা, সিডি। আর এটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্ট, সাবস্ট্যান্ট মানে পদার্থ, অ্যামাউন্ট মানে পরিমাণ, মানে পদার্থের পরিমাণকে আমরা কি বলি মোল, ঠিক আছে। মেনলি তোমাদেরকে এইগুলা, এই 7টা তুমি যদি জানো, এগুলা হচ্ছে সব এসআইতে কিন্তু, হ্যাঁ, তাহলে তুমি বাকিগুলা ডিরাইভ করতে পারবে, ক্লিয়ার, বাকিগুলা কি করতে পারবে ডিরাইভ করতে পারবে। ফর এক্সাম্পল ধরো একটা ডিরাইভ ইউনিট আমি যদি বলি, আচ্ছা বলো স্পিড সমান কি হয় বলো, স্পিড, স্পিড সমান কি হয় বলো, স্পিড সমান কি হয় বলো, স্পিড সমান কি হয়, বেগ সমান কি হয়, যে গাড়ি চালাও বেগ সমান কি হয়, তুমি যখন বেগ বলো ভাই কত বেগে চালাচ্ছিস গাড়ি, তখন বলো ভাই এত কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কিনা 20 কিমি পার আওয়ার। তো 20 কিমি পার আওয়ার বলছে মানে কি কিমি উপরে আওয়ার নিচে, মানে কিমিটা কিসের একক দৈর্ঘ্য, দৈর্ঘ্য বাই কি সময়, তাই না, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। তো স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স
ডিস্টেন্স বাই টাইম। এবারে তোমাকে যদি বলি আচ্ছা বলো ভাই এর এসআই একক বলো, স্পিডের এসআই একক বলো, এসআই বলো, আর সিজিএস বলো, সিজিএস বলো। তো তুমি বলো আচ্ছা দাদা এসআই ডিস্টেন্স তো লেন্থ লম্বা, তো এসআইতে কি হয় এম কে এস, এম ফর মিটার। আচ্ছা আর সময়ের তো এসআই হোক আর সিজিএস হোক সেকেন্ডে হয়, তো কি বলবে মিটার পার সেকেন্ড। আমি যদি সিজিএসে বলি আচ্ছা সি ডিস্টেন্স সেন্টিমিটার, তো কি হবে সেন্টিমিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো তাহলে এই জিনিসটা আমরা কি বলো, এটা আমরা কি করলাম বানালাম না, কিন্তু কোন এককগুলো থেকে বানালাম, মৌলিক এককগুলো থেকে। এই জন্য মৌলিক এককগুলো তোমাকে জানলে তুমি বাকি যে কোনো একক তুমি ডিরাইভ করতে পারবে, এটা হচ্ছে ম্যাটার। ক্লিয়ার? বুঝে আছে? তো এই যে ধরো মানে একক আমাদের দরকার কেন বলো, একক দরকার কেন, রেসপন্স করো একক দরকার কেন। আমি কি বললাম কোনো একটা রাশিকে লিখতে গেলে কি দরকার, ভ্যালু উইথ একক, ইউনিট, ভ্যালু উইথ ইউনিট। ধরো আমি বললাম 5 কেজি, ধরো সাপোজ ধরো স্পিড ধরো তুমি 20তে বলছো, তো 20 বললে কি হবে ভাই, 20 তো বয়সও হতে পারে, হ্যাঁ কি না? তো 20টা কি, তাহলে এটা তো ভ্যালু, তাহলে ইউনিট বসাও। তুমি বলো আচ্ছা ইউনিট বলছে, আমি তো বলি মিটার পার সেকেন্ড বসাই, তখন বলে আচ্ছা এটা হচ্ছে তোমার স্পিডের একক, স্পিড বা বেগ যা বলতে পারো, হ্যাঁ কি না? বেগ যদিও আলাদা হয় কারণ আছে অনেক। তাহলে বলো আমাকে এই যে ইউনিটের ইম্পর্টেন্সটা কি, ইউনিট দরকার কেন? কোনো একটা রাশিকে লিখতে গেলে ইউনিট দরকার, সিম্পল ব্যাপার। উইদাউট ইউনিট এ কোয়ান্টিটি ইজ ইনকমপ্লিট। একটা রাশিকে তুমি ইনকমপ্লিট, তুমি একটা রাশিকে ডিফাইন করতে পারবে না ইউনিট যদি না থাকে। দেখো ভাই ভ্যালু 0 হতে পারে, কিন্তু ইউনিট যদি না থাকে তো তুমি কিছু বলতে পারবে না। বুঝতে পেরেছো? তুমি ভ্যালু 0 বলতে পারো ভাই বেগ আমার স্পিড নাই 0 মিটার পার সেকেন্ড, হতেই পারে কোনো বস্তু রেস্টে আছে দাঁড়িয়ে আছে, বলো স্পিড কত, কত হবে, 0ই হবে, হ্যাঁ কি না? তো ভ্যালু 0 হতে পারে, কিন্তু এই যে ইউনিট এ কিন্তু থাকতে হবে। কোনো একটা রাশিকে ডিফাইন করতে গেলে ইউনিট মাস্ট তোমাকে লিখতে হবে। তাহলে ইউনিটের ইম্পর্টেন্ট বুঝতে পারলে? আমরা কিন্তু এখনো রাশি পড়িনি, আমি আগে রাশিটা বুঝাচ্ছি। রাশি কি জিনিস, হোয়াট ইজ কোয়ান্টিটি, রাশি কি? তো রাশি হচ্ছে যার ভ্যালু থাকবে সঙ্গে কি থাকবে, ইউনিট থাকবে, তাকে আমরা রাশি বলবো। আর ইউনিটের জন্য আমি বললাম যে ইউনিট দুরকম ভাবে আমরা ডিফাইন করি, এসআই সিস্টেমে করি আর সিজিএস সিস্টেমে করি, ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভ ইউনিট। ক্লিয়ার? তো এবারে ধরো আমরা রাশিটা বুঝতে পারলাম যে হ্যাঁ রাশি হচ্ছে যদি ভ্যালু সঙ্গে ইউনিট থাকে রাশি বলবো আরামসে। আচ্ছা এবারে কি হয় ফিজিক্সে, এই যে রাশি আমরা পড়বো না, আমরা তো অসংখ্য রাশি পড়বো, অসংখ্য রাশি পড়বো। এই রাশিগুলোর মধ্যে কিছু রাশি হবে স্কেলার আর কিছু রাশি হবে ভেক্টর। বুঝতে পেরেছো? কিছু রাশি কি হবে স্কেলার, কিছু রাশি হবে ভেক্টর। স্কেলার মানে হচ্ছে অনলি ভ্যালু থাকবে, ধরো 5 কেজি বললাম ভর, তো ভর স্কেলার রাশি। আর যে সমস্ত রাশিগুলোর ভ্যালু থাকবে মানে তোমার মান থাকবে সঙ্গে ডাইরেকশনও থাকবে, তাকে আমরা কি বলি, ভেক্টর রাশি। ক্লিয়ার? ডাইরেকশনও থাকবে, ডাইরেকশন থাকবে যে সমস্ত রাশিগুলোতে, তাকে আমরা কি বলবো, ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি আমরা কাকে বললাম, স্কেলার কাকে বলবো, যার শুধুমাত্র অনলি মান থাকবে। দেখো এবারে মান বলে দাদা মান তো ভ্যালু মানে 5 না, ওরকম নয়, মানে 5 উইথ ইউনিট, মানে 5 কেজি ধরো, তো এটা আমি মান বলছি। ক্লিয়ার? তো যে সমস্ত রাশিগুলো শুধু মান থাকবে তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি, আর যে সমস্ত রাশিগুলোর মানের সঙ্গে মানও থাকবে সঙ্গে ডাইরেকশন থাকবে তাকে আমরা কি বলবো, ভেক্টর রাশি। আশা করছি এটুকু তোমরা জিনিস পড়ে এসছো। এবারে বলো ভেক্টর রাশির এক্সাম্পল বলো, দু একটা। তোমরা ভেক্টর রাশি পড়ে এসছো, বলো ভেক্টর রাশি এক্সাম্পল বলো, ভেক্টর রাশি কোন কোনগুলোকে ভেক্টর রাশি বলো, দুইটা তো বলো। দ্রুতি কখনোই ভেক্টর রাশি হবে না, দ্রুতি মানে স্পিড, স্পিড মানে দ্রুতি মাথায় রাখবে, এটা মানে দ্রুতি, হ্যাঁ এটা মানে হচ্ছে দ্রুতি। তো রাশি আমরা ক রকমের পড়বো, 2 রকমের পড়বো। একটা হচ্ছে স্কেলার রাশি, স্কেলার, স্কেলার একটা পড়বো ভেক্টর, ভেক্টর। স্কেলার মানে দেখতে পাচ্ছ স্কেলার রাশি অনলি কি থাকবে, ম্যাগনিচিউড থাকবে। ম্যাগনিচিউড মানে কি বললাম, মান, ম্যাগনিচিউড মানে মান, ঠিক আছে। আর ভেক্টর রাশির কি থাকবে, ম্যাগনিচিউড প্লাস ডাইরেকশন। ক্লিয়ার? ম্যাগনিচিউড থাকবে সঙ্গে ডাইরেকশনও থাকবে। মানে ধরো তোমাকে সিম্পল তুমি বললে যে 60 কিমি পার আওয়ার, আর তুমি বলবে এই দিকে 60 কিমি পার আওয়ার। তো যদি 60 কিমি পার আওয়ার বলা হয় এটাকে বলা হয় স্পিড। কি বলা হয়, স্পিড। আর যদি কোনো একটা ডাইরেকশনে বলে ভাই এই বরাবর, ধরো আমি এই বরাবর কি হয়, এই বরাবর যদি আমরা এমনিতে কি বলি, এটা কি হয় নর্থ, এটা কি হয় সাউথ, এটা ওয়েস্ট অ্যান্ড ইস্ট, পূর্ব দিকে।
তো যদি আমি বলি পূর্ব দিকে 60 কি বরাবর আমি যাচ্ছি, মানে আমি ডাইরেকশনও বলে দিচ্ছি, মানে এটাকে বেগ বলা হয়। কি বলা হয় এটাকে? বেগ। ঠিক আছে, মাথায় রাখবে। এটা হচ্ছে স্পিড, এটা কি বললাম? স্পিড। ছেলেরা মিস্টেক করে কিন্তু, এটা হচ্ছে বেগ। বেগ হচ্ছে আমরাকে বলি ভেলোসিটি। কি বলা হয়? ভেলোসিটি মানে কি বললাম? বেগ। আর স্পিডকে বলা হয় দ্রুতি বাংলায়। কি বলা হয়? দ্রুতি। তোমরা পড়েছো দুটো টার্ম, দ্রুতি আর বেগ। তো মাথায় রাখবে, দ্রুতি হচ্ছে স্কেলার, ঠিক আছে, আর বেগ যদি তুমি কোনো একটা ডাইরেক্ট কোনো একটা দিকে যাচ্ছ তো ভাই তোমার ওটা বেগ হবে, হ্যাঁ কি না? এবারে তুমি আচ্ছা দাদা যদি আমি কোনো একটা সোজাসুজি হাঁটি, মনে হয় এই বরাবর আমি হাঁটছি, ধরো এই বরাবর, তো দেখো আমার স্পিড আর বেগ সেম ভ্যালু, হ্যাঁ কি না? কিন্তু ধরো তুমি যখন আঁকা বাঁকা করে তুমি ধরো এখান থেকে বেরিয়ে করে তোমার বাড়ি যাবে, তো তুমি কি সোজা যাবে নাকি সিধা যাবে? কি যাবে না তো। আরে ডাইরেকশন থাকে মানে সিধা হতে হবে কোনো একটা দিকে, ডাইরেকশন আদারওয়াইজ ডাইরেকশন হবে বলো, কোনো একটা দিকে ডাইরেকশন আগে তোমার সোজা হাঁটতে হবে, হ্যাঁ কি না? নাহলে ডাইরেকশন থাকবে? তুমি এখান থেকে বেরালে এখানে তোমার ডাইরেকশন চেঞ্জ, এখানে বেরালে গিয়ে করে আবার ঘুরে গেলে, এখান থেকে গেট বেরালে হাই কোথায় কোথায় তুমি গেলে কোনো ঠিক নেই, হ্যাঁ কি না? তো ধরো আমরা যখন বাইক চালাই আমরা জেনারেলি কি বলি বলো তো? স্পিড কত ভাই? স্পিড কত বলো, কারণ বাইকের তো কোনো ঠিক ঠিকানা নেই, এই গাড়িটা কত স্পিডে আলো বলে, ভাড়া স্পিড কত, তো সেটা সেটা কিন্তু স্কেলার রাশি। আর বেগ মানে হচ্ছে তুমি একটা পার্টিকুলার ডাইরেকশনে যাবে, ঠিক আছে, একটা পার্টিকুলার যখন দিকে যাবে, যখন সোজাসুজি যাচ্ছ কোনো একটা দিকে, তখন সেটাকে আমরা বলি বেগ। মানে ডাইরেকশন থাকবে, মানও থাকবে আর ডাইরেকশন থাকবে, ঠিক আছে। এবার কথা হচ্ছে ঠিক আছে, তো আমরা কথায় কথায় বললাম যে হ্যাঁ ম্যাগনিটিউড থাকবে, আর ম্যাগনিটিউডের সঙ্গে ডাইরেকশন থাকলে কি বলি ভেক্টর আছে, কিন্তু কথা হচ্ছে কি বলতো, তোমরা এটুকুই পড়ে এসছো, প্রবলেমটা হচ্ছে এখানে যে এখন তোমাদের কিন্তু আর এই সমস্ত জানলে হবে না, এর থেকে আর অ্যাডভান্স লেভেলে জানতে হবে, তোমাকে ম্যাথও করতে হবে, মানে ভেক্টর তোমাদের ফিজিক্সও রয়েছে, তোমাদের ম্যাথও রয়েছে। তো তোমাকে যদি ধরো তোমাকে যদি এবার জানতে হয় যে আমরা লিখবো কিরকম একটা ভেক্টরকে, তো ভাই যে কোনো মনে করো যে কোনো রাশি, কোনো একটা রাশি আমি এ দিচ্ছি, যেটা হচ্ছে ভেক্টর রাশি। কি বললাম? ভেক্টর রাশি। আমি যে কোনো একটা ভেক্টর রাশি মনে করছি, আমি বেগ নিচ্ছি না, আমি এনি এনি এনি। তো মনে করো এ হচ্ছে একটা ভেক্টর রাশি, যদি একে ভেক্টর ভেক্টর আমাকে লিখতে হয় ম্যাথমেটিক্যালি, তো এর উপর আমাকে বার লাগাতে হবে, বুঝা গেছে? তো এখানে তুমি বলতে পারো এটা হচ্ছে একটা ভেক্টর। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে ভেক্টরকে আমরা লিখবো কিরকম ভাবে? আজ থেকে কোনো এ লিখলাম দিয়ে করে লিখলাম, তাহলে বলে যে ভেলোসিটি কি বললাম, ভেলোসিটি কি রাশি? ভেক্টর। তাহলে অবভিয়াসলি তোমরা যে লিখে এসছো ভি ফর ভেলোসিটি, মিস্টেক, হিসাব মতো লিখা উচিত কি এটা, হ্যাঁ কি না? আর স্পিড কি রাশি? স্কেলার। তাহলে ওকে কি মন লেখা উচিত? এটা, হ্যাঁ কি না? স্পিডকে তুমি এসেও লিখতে পারো, আমি ভি দিয়েই বলছি, আমি ভি দিয়েই বলছি। ক্লিয়ার? তো ভেক্টর যখন আমরা লিখবো আমরা উপরে একটা বার লাগিয়ে দেবো, মানে আমরা বললাম যে ভাই এ হচ্ছে এনি একটা ভেক্টর আমরা ধরছি আর কি। এবার আমাকে বলো ভেক্টরের কি কি থাকে বলো, কি থাকে বলেছি? ম্যাগনিটিউড, মান আর দিক থাকবে। তাহলে বলো এবার মানকে আমি কেমন ভাবে লিখবো, দিকে কেমন ভাবে লিখবো? দেখো মানকে সবসময় আমরা কি লিখি, ধরো যদি এটা একটা ভেক্টর হয় তো এর মানকে আমরা লিখি এরকম ভাবে, দুটো মড লাগিয়ে দিই, দিয়ে এই ভেক্টরটাকে লিখি এটা, এটা হচ্ছে মানে এটা হচ্ছে এর মানটা। ক্লিয়ার? এটাকে আমরা কি বলি? মড অফ দিস। বা সিম্পলি তুমি এর ভিও লিখতে পারো, তুমি ভিও লিখতে পারো, উপরে ভেক্টর লাগাবো না, তো মান তুমি এটা দিয়েও ডিফাইন করতে পারো, মানকে তুমি এটা দিয়েও লিখতে পারো। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে বলো মানকে আমরা কি লিখবো, তাহলে আমার মানটাকে লিখছি এটা দিয়েই আপাতত তোমরা করো এখন ইনিশিয়ালি। ক্লিয়ার? মান। এরপরে কি দরকার? ডাইরেকশন, তাই না? সরি, এখানে এ যেহেতু ভেক্টর করছি ভি করা তো উচিত নয়, তাই না? তো এটা আমি এ ভেক্টর করলাম, এর মানটা, আর ডাইরেকশনটাকে এ ক্যাপ দিয়ে ইউজ করি, কি ইউজ করি? এ ক্যাপ। ক্লিয়ার? তো এটা হচ্ছে এর মান আর এটা হচ্ছে এর দিক। তো একটা ভেক্টর রাশিকে আমরা কি দিয়ে ডিফাইন করব? এরকম ভাবে। এবারে তোমাকে যদি বলি আচ্ছা বলো তো ডাইরেকশন সমান কত হবে, এ ক্যাপ সমান কত হবে, তখন তুমি কি বলবে? আচ্ছা ডাইরেকশন সমান কত হবে? এ ভেক্টর বাই ওর ম্যাগনিটিউড, তাই না? তো এ ভেক্টর বাই ওর ম্যাগনিটিউড, ব্যাস, এটা হয়ে গেল ডাইরেকশনটা। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো এটুকু যে একটা ভেক্টর রাশিকে আমরা কিভাবে লিখবো, ম্যাথমেটিক্যালি এরকম ভাবে লিখবো। ঠিক আছে? আচ্ছা,
তাহলে এবারে বলো, যদি ধরো তোমাদেরকে বলো, যদি ধরো এক্স একটা ভেক্টর হয়, তো বলো কিরকম ভাবে আমরা লিখবো? মানে কি লিখবো? মড মড এটাকে মড বলা হয়, হ্যাঁ, মড অফ এক্স ইন্টু এক্স ক্যাপ। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি ছোট এ বলি, চলো ছোট এ ভেক্টর, তো কি লিখবো? এ ইন্টু এ ক্যাপ। এগুলো দাদা এখানে তো মোড লাগাতে আমি আগেই বলেছি যে আমি এটা দিয়েও কিন্তু মানকে ডিফাইন করি। ঠিক আছে, তো যেটা তোমার সুবিধা হবে সেটা করবে, কারণ অনেক সময় অঙ্ক করার সময় তো বারবার এইটা টানো আবার দুটো টানো লিখা সম্ভব নয়, এরকম লিখে দিলে বেস্ট হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই এই জিনিসটা তোমাকে একটু জানতে হবে। এই যে এইটা, এই যে যেটা আমরা ক্যাপ বললাম না, যেটা ডাইরেকশন দেখাচ্ছে ক্যাপ দিয়ে করে, যে এক্স এর ডাইরেকশন দেখাচ্ছে, এটা একে আমরা কি বলি বলো? থেকে বলা হয় ইউনিট ভেক্টর বলা হয়। কি বলা হয়? ইউনিট ভেক্টর বলা হয়। মানে ইউনিট মানে কি? একক। তো এটা হচ্ছে তোমার একক ভেক্টর, মানে যার মান হচ্ছে এক। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর। আচ্ছা, ইউনিট মানে আমরা কি বললাম এখনই? কি বললাম? একক ভেক্টর। এবারে কথা হচ্ছে যে এটাকে ইউনিট ভেক্টর বলা হয় কেন বলো তো? কারণ এর মানটা হচ্ছে এক। কি বললাম? মানটা হচ্ছে এক। আচ্ছা, আর এটাকে আরেকটা নামও বলা হয় ডাইরেকশনাল ভেক্টর। কি বলা হয়? ডাইরেকশনাল ভেক্টর। ডাইরেকশনাল ভেক্টর মানে যে ডাইরেকশন দেখাবে। আচ্ছা, তুমি একটা কথা বলো, কোনো একটা ডাইরেকশন যে দেখাবে ওর কি মান থাকা উচিত? শুধু ডাইরেকশনে দেখাবে না। আমরা তো মান এটা দিয়ে লিখছি, এটা কি দিয়ে কি বোঝাতে চাইছি? ডাইরেকশন। তো যে ডাইরেকশন দেখাবে তো ডাইরেকশনেই দেখাবে, তাই না? তাহলে মান কত হবে? এক। মান কত হবে? এক। তবে তো ডাইরেকশন দেখাবে না। তো মাথায় রাখবে এক্স ক্যাপটাও একটা ভেক্টর। এক্স ক্যাপটাও একটা ভেক্টর যার মান হচ্ছে কি বললাম? এক। যে অনলি ডাইরেকশন ক্যারি করে। ক্লিয়ার? অনলি ডাইরেকশন ক্যারি করে। কোনো ভেক্টরের যদি মান এক হয় তো মাথায় রাখবে ও শুধু ডাইরেকশন দেখাবে। কি দেখাবে? ও ডাইরেকশন দেখাবে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় নিয়ে চলতে হবে। মানে আমার কথা হচ্ছে যে এক্স ক্যাপটাও একটা ভেক্টর, যে ভেক্টরের মানটা হচ্ছে এক, আর যে অনলি ডাইরেকশন ক্যারি করে। আরে মান এক বলেই তো ডাইরেকশন থাকবে না। ভেক্টর মানে কি বলো? মান থাকবে, সঙ্গে কি ডাইরেকশন থাকবে। তো এ যদি একটা ভেক্টর হয় তো এরও তো মান আছে, ডাইরেকশন আছে। তো মানটা কত? এক। সেই নামের দিক থেকে আমরা একে বলি একক ভেক্টর, মান এক বলে। আর যেহেতু ডাইরেকশন আছে এই জন্য আমরা নাম দিই কি? ডাইরেকশনাল ভেক্টর, দিক নির্দেশক ভেক্টর। বুঝা আছে? আচ্ছা, দেখতে পাচ্ছ এবার একটা ভেক্টরকে আমাকে জানতে হবে যে একটা ভেক্টরকে আমরা লিখবো কিভাবে। ম্যাথমেটিক্যালি তো জানলাম যে ম্যাথমেটিক্যালি আমরা লিখতে ভাবে কি কিরকম ভাবে লিখতে। এ ভেক্টর, তোমাকে যদি আমি বলি এ ভেক্টর সমান কি হবে, তুমি লিখে দেবে যে এ ভেক্টর সমান হচ্ছে মড অফ এ ভেক্টর ইন্টু কত? এ ক্যাপ। কিন্তু আমি বলবো ঠিক আছে ভাই, এ তো ম্যাথমেটিক্যালি তুমি বললে, বাট ছবি আঁকতে বলে তুমি আঁকবে কেমন? ছবি আঁকতে বললে আঁকবে কেমন? তো ছবি আঁকতে বললে এই যে এরকম করে আমরা জিনিসটাকে আঁকি, এরকম করে দেখাই জেনারেলি, এটা এরো দিয়ে করে। ক্লিয়ার? এটা এরো দিয়ে করে। এই যে এরো হেডটা, এই যে এরো হেড যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি হেড। কি বলি? হেড। আর এই দিকটাকে আমরা কি বলি? টেল। তো এরো হেডটা ডাইরেকশন দেখাবে, আর এই যে জেনারেলি আমরা এই যে যতটা মানে লাইনটাকে, এটা মানটা আর কি। কিন্তু জেনে রাখো যে জাস্ট কোনটাকে কি বলা হয়। ও তো বেশি জানতে মাপতে তোমাকে হবে না, চাপ নেই। ঠিক আছে, আমি এইটুকু জিনিস ভেক্টর একে করে এর নাম দিতে পারি 100, আবার আমি এইটুকু মানে সমান একে করে এর নাম দিয়ে আমি মান দিতে পারি 2। অসুবিধাটা আমার মর্জি। তুমি তো 100 মিটার আর খাতায় আঁকতে পারবে না, তাই না? যদি থাকে তো এটা কোনো ব্যাপার না। জাস্ট জেনে রাখো যে এই যে লেন্থটা, আমরা লেন্থটা দিয়ে ম্যাগনিটিউড বুঝাই। দেখতে পাচ্ছ যে লেন্থ যেটা রয়েছে এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি? ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে কি বললাম? মান বললাম। আর এই যে ডাইরেকশনটা দেখতে পাচ্ছ, ডাইরেকশনটা এই যে এরো হেড যেটা রয়েছে, এরো হেড, এটাকে এইটা এই ডাইরেকশনটাকে দিয়ে আমরা কি বুঝাই? ডাইরেকশন দিই। এরো হেড দিয়ে করে আমরা ডাইরেকশন বুঝাই। সিম্পলি এটা এইদিকে অঙ্গজাতে এই বরাবর যাবে। আমি যদি এরকম একটা ছবি আঁকি ধরো এরকম, তাহলে বুঝতে পারছো ডাইরেকশন কোন দিকে? এদিকে। এটুকুই জাস্ট। যদি আমাকে ছবি আঁকতে হয় তো আমি এরকম ভাবে আঁকবো। ক্লিয়ার? এই যে দেখো নোটেশন দিয়ে দিয়েছে, একটা ভেক্টরকে নোটেশন এ ভেক্টর দিয়ে আমরা ডিফাইন করতে পারি, এটা মিস্টেক। এবারে আমাদেরকে কিছু পড়তে হবে টাইপস অফ ভেক্টর। কি পড়বো আমরা? টাইপস অফ ভেক্টর, মানে ভেক্টরের কি কি টাইপের হয়, কিছু কিছু টাইপ তোমাকে জেনে রাখতে হবে। যেমন দেখো প্রথম আমরা কি পড়েছি, দেখো প্যারালাল ভেক্টর। কি পড়া আছে এটা? প্যারালাল। এটা কি দেখতে পাচ্ছ? এন্টি প্যারালাল। এটা কি? ইকুয়াল। এটা কি? নাল।
ক্লিয়ার? তো দেখো প্যারালাল ভেক্টর মানে কি, দেখো প্যারালাল কাকে বলা হয়, ধরো এটা একটা ভেক্টর, মানে মনে করো এর ভিতরেই অনেকগুলো ভেক্টর আছে, সেম সেম জিনিস। ক্লিয়ার? তাহলে তোকে আমি টেনে করে এদিকে লিখতে পারি, হ্যাঁ কিনা বলো, লিখতে পারি কিনা? আচ্ছা এর ভিতরে রয়েছে, আমি টেনে করে এদিকেও লিখতে পারি, হ্যাঁ কিনা? আমি এদিকেও লিখতে পারি, আবার সবগুলোকে একসাথে এনে করে তুমি একটাই করো, একটা বানাতে পারো। বুঝা আছে? তো বলো এর ভিতরেই যদি এ থাকে, এরা থাকে এর ভিতরেই, তো এদের মধ্যে এঙ্গেল কত? এঙ্গেল কত? 0 ডিগ্রি। একই দিকে আছে না, দেখো ডাইরেকশন কোন দিকে রয়েছে, একই দিকে রয়েছে, তো এঙ্গেল কত? 0 ডিগ্রি। তো যদি প্যারালাল হয় তো মাথায় রাখবে এঙ্গেল কত হয়? 0 ডিগ্রি। এরকম ভাবে দেখানো হয়েছে। তো প্যারালাল মানে হচ্ছে এঙ্গেল হচ্ছে কত? থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি। মনে করো এর ভিতরে ঢুকি দাও। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এন্টি প্যারালাল। এন্টি প্যারালাল মানে কি, মানে ধরো একটা ভেক্টর তোমার এদিকে রয়েছে, আমি যদি এদিকে লিখি, আচ্ছা এটা আগে এটা ভাবার চেষ্টা করো যেটা আমি বলছি এন্টি প্যারালাল। তাহলে প্যারালাল মানে বুঝতে পেরেছো, প্যারালাল মানে কি বললাম, যে এঙ্গেল কত হবে? 0 ডিগ্রি হবে। আচ্ছা 1 নম্বর আমরা পড়লাম তাহলে প্যারালাল ভেক্টর। আচ্ছা 2 নম্বর আমরা কি পড়ছি? এন্টি প্যারালাল, তাই তো? আচ্ছা তার আগে একটা কথা বলি, ভেক্টর প্যারালাল শিফট করতে পারে। কি বললাম? ভেক্টর কি করতে পারে? প্যারালাল শিফট করতে পারে। মানে ধরো তুমি এইখানে একটা ভেক্টরকে লিখেছো এই বরাবর, তো ভাই মনে করো তুমি টেনে করে এখানেও লিখতে পারো, নো প্রবলেম। তুমি টেনে করে এদিকেও লিখতে পারো, নো প্রবলেম। ঠিক আছে? তুমি টেনে করে এদিকেও লিখতে পারো, তুমি টেনে করে এদিকেও লিখতে পারো, এগুলো তো সব প্যারালাল না? তো প্যারালালই শিফট করতে পারে। ঠিক আছে? তো ভেক্টর কি বললাম? প্যারালাল শিফট করতে পারে। ক্লিয়ার? আচ্ছা এন্টি প্যারালাল মানে হচ্ছে, মানে এন্টি প্যারালাল, ধরো আমি তোমাকে আরেকটা জিনিস বলছি, ধরো তোমাকে আমি বললাম যে ভাই একটা ভেক্টর হচ্ছে এটা এ ভেক্টর, তো বলো মাইনাস এ ভেক্টর কোনটা হবে? তো মাথায় রাখবে মাইনাস যদি বলে দেওয়া হয় ভেক্টরে, তো ডাইরেকশন উল্টা হয়ে যায়। কি হয়ে যায়? ডাইরেকশন উল্টা। ঠিক আছে? মানে ডাইরেকশনটা হয়ে যাবে এ বরাবর, তো এটা হয়ে গেল মাইনাস এ ভেক্টর। মাথায় রাখবে, একদম লিখে রাখতে পারো, ভেক্টর আগে মাইনাস মানে কি বললাম? ডাইরেকশন উল্টা। ভেক্টর আগে মাইনাস মানে কি বললাম? ডাইরেকশন উল্টা। সিম্পল ব্যাপার। ক্লিয়ার? ধরো তোমাকে আমি বললাম যে এটা হচ্ছে ধরো বি ভেক্টর, এটা বললাম বি ভেক্টর, তো ভাই মাইনাস বি ভেক্টর কি হবে? তুমি বলো আচ্ছা দাদা এদিকে হবে মাইনাস বি ভেক্টর, উল্টে দিলাম ডাইরেকশন। ক্লিয়ার? আরে মাইনাস বলেই তো উল্টে দিয়েছি না, মাইনাস বলেই তো উল্টে দিয়েছি, আর মাইনাস কেন লিখতে যাবো আমি? মাইনাসের জন্যই তো উল্টেছি উল্টা দিকে। তাহলে ভেক্টর আগে যদি নেগেটিভ সাইন দেখে কি বুঝবে? ডাইরেকশনটা উল্টে গেছে, অন্য কিছু নয়। ঠিক আছে? তো এবার বলো যদি ধরো ডাইরেকশন উল্টে গেছে, তো এটা তো প্যারালালেই আছে, দেখো এর ভিতরেই তো রয়েছে, বাট এটাকে বলা হয় এন্টি প্যারালাল। কি বলা হয়? এন্টি প্যারালাল। তাহলে এদের মধ্যে এঙ্গেল কত হবে? এবারে দেখো এঙ্গেল কত হচ্ছে বলো? 180 ডিগ্রি। দাদা এখানে এঙ্গেল 180 ডিগ্রি, হ্যাঁ এটা মাথায় রাখবে যে ভেক্টরের মধ্যে এঙ্গেল যদি বলা হয় যে দুটো ভেক্টরের মধ্যে এঙ্গেল কত, তো টেলের মধ্যে যে এঙ্গেল হবে সেটা। বলো এই যে ভেক্টরটার হেড কোনটা? এটা এর ভেক্টর হেড কোনটা? এটা। তো দেখো এর টেল, তো টেলে যে এঙ্গেলটা হবে সেইটা হচ্ছে ভেক্টর দুটার মধ্যে এঙ্গেল। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমি দুটা পয়েন্ট তোমাদেরকে বললাম, একটা হচ্ছে যদি ভেক্টরের আগে নেগেটিভ সাইন থাকে, ভেক্টরের আগে নেগেটিভ সাইন থাকে, তাহলে কি বললাম? কি বললাম বলো? ডাইরেকশন কি হয়ে যাবে? ডাইরেকশন অপোজিট হবে। ক্লিয়ার? অপোজিট হবে মানে কি? উল্টা হবে। আচ্ছা 2 নম্বর পয়েন্ট কি বললাম? কি বললাম? হ্যাঁ এঙ্গেল। দুটো ভেক্টরের মধ্যে যদি এঙ্গেল বলা হয় তো মাথায় রাখতে হবে সেই এঙ্গেলটা হতে হবে টেলের মধ্যে এঙ্গেল। মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। তো বলো তো এঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর কত হবে বলো? এ আর বি এর মধ্যে এঙ্গেল কত হবে? আমি এখানে এঙ্গেল দিয়ে দিচ্ছি, এঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। বলো
60 ডিগ্রি। বুঝতে পেরেছো? কি করে বলো, কি কি হলো বলো? হ্যাঁ, টেলটা তুমি পাবে কোথায় আগে আমাকে বলো, এটা তো তোমাকে বুঝতে হবে। রডটা মারবে না, আমি বারবার রডটা একদম নয়, যা জানবে একদম ক্লিয়ার জানতে হবে। আর জেনে মানে মুখস্থ করে বই পড়ে লাভ নাই ভাই সায়েন্সে, ঠিক আছে? বুঝতে হবে তোমাকে। ক্লিয়ার? বুঝেছো? বুঝতে হবে, ভাষা বুঝতে পারলেই হবে, দিমাগ লাগানোর কোনো দরকার নাই। বুঝেছো? তুমি জাস্ট মাথা খাটাও, কি হবে টেলের মধ্যে অ্যাঙ্গেল বলেছে তো এ ভাই, এর তো টেল এটা, হ্যাঁ কি না? এর টেল তো এটা, কিন্তু এর টেল তো এটা। হ্যাঁ গুড, কেন উঠালে? আমি বলেছি একটু আগে ভেক্টর কি শিফট করতে পারে, প্যারালাল শিফট করতে পারে। গুড, তাহলে উঠিয়ে দিন, এবার টেনে দেও ওই বরাবর, অসুবিধা নাই, আমি লিখতেই পারি একদিকে, আমি এটা টেনে লিখতেই পারি। তাহলে এবার বলো, আমি যদি টেনে লিখে দিই এইখানে, আমি এটাকে শিফট করে দিলাম বি ভেক্টরটাকে, এখানে লিখে দিলাম, নো টেনে লিখে দিয়েছি, তাহলে তো এখানে আমি টেল অ্যাঙ্গেল পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ এই টোটালটা কত হবে, 180 থেকে 120 বাদে কত হয়ে যাবে, 60 ডিগ্রি। বুঝা আছে? তো ওই রকম ভাববে, দিমাগ লাগাতে যাবে না, যা বলছি তার মধ্যেই তোমাকে আমি কোশ্চান দেবো যদি করো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমার দুটো জিনিস আমি বুঝতে পারলাম, যে ভেক্টর প্যারালাল শিফট করতে পারে, আর অ্যাঙ্গেল কি হয়, টেলের মধ্যে হয়। ক্লিয়ার? প্যারালাল ভেক্টর বুঝতে পেরেছো, এন্টি প্যারালাল বুঝতে পেরেছো। এন্টি প্যারালাল মানে ভাই সিম্পলি নেগেটিভ ভেক্টর, নেগেটিভ ভেক্টর একটা আর একটা নেগেটিভ ভেক্টর আমরা বলতে পারি এন্টি প্যারালাল মানে, সিম্পল ব্যাপার। ঠিক আছে? প্যারালাল এন্টি প্যারালাল সেম জিনিস, একটা একই দিকে হয় আর একটা, শুনো ভেক্টরে -5 আর +5 ইকুয়াল। আমি যদি বলি +5 ভেক্টর আর -5 ভেক্টর, তুমি কি বলবে? একটা এদিকে যদি হয় তো একটা এদিকে হবে, অন্য কিছু ব্যাপার নয়, ডাইরেকশন উল্টা, ভ্যালু সেম, বুঝলে না? +5 আর -5 বোথ আর ইকুয়াল ভেক্টরে। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো আমি একদম জিরো থেকে পড়াচ্ছি, জিরো জিরো একদম জিরো। এখান থেকে তুমি নিজের না রেডি করতে পারো, তো আমি বলবো তোমার সায়েন্সে পড়ারই দরকার নেই। আচ্ছা, তাহলে এই প্যারালাল এন্টি প্যারালাল আমরা বুঝতে পেরে গেছি। দেখো এখানে ইকুয়াল ভেক্টর, ইকুয়াল মানে সবই ইকুয়াল থাকবে। কি বললাম? সবই ইকুয়াল থাকবে, সিম্পল ব্যাপার, এর যা যা থাকবে এরও তা থাকবে, ব্যাস, দ্যাটস অল। ক্লিয়ার? আর নাল ভেক্টর মানে হচ্ছে পয়েন্টটাকে আমরা নাল, কোনো ধরো একটা পয়েন্ট, নাল মানে হচ্ছে জিরো। কি বললাম? নাল মানে হচ্ছে জিরো। বলে দাদা নাল ভেক্টর, হ্যাঁ নালও ভেক্টর হয়, বাট অত কাজে লাগে না, জেনে রাখো। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করছি, পারপেন্ডিকুলার ভেক্টর। কি বললাম? পারপেন্ডিকুলার ভেক্টর। কি বললাম? পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি। ঠিক আছে? পারপেন্ডিকুলার, PENDICULAR। আচ্ছা, একে আরেকটা নাম বলা হয় অর্থোগোনাল। তোমাদের যেইতে বারবার কোশ্চেন থাকে ম্যাথে, অর্থোগোনাল, টু ভেক্টর আর অর্থোগোনাল। তো অর্থোগোনাল মানেই হচ্ছে পারপেন্ডিকুলার, মাথায় রাখবে, এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্ট্যান্ট, নাহলে কিন্তু তুমি তখন বুঝতে পারবে না। ঠিক আছে? পারপেন্ডিকুলার মানে কি বললাম? অর্থোগোনাল। অর্থ, অর্নিথোলজি মানে কি বল? অর্নিথোলজি মানে কি? নিট পড়বে, অর্নিথোলজি মানে কি? অ্যানাটমি মানে কি? মরফোলজি মানে কি? অর্নিথোলজি মানে কি? স্টাডি অফ বার্ডস ইজ কল্ড অর্নিথোলজি। ঠিক আছে? তাই তো। অ্যানাটমি মানে কি? ইন্টারনাল ব্যাপার সম্বন্ধে স্টাডি করাকে আমরা অ্যানাটমি বলি। তুমি যখন উদ্ভিদে পড়বে, তোমাদের প্ল্যান্ট অ্যানাটমি রয়েছে, তাই না? তো অ্যানাটমি মানে হচ্ছে ইন্টারনাল, আর মরফোলজি মানে হচ্ছে বাইরের জিনিস সম্বন্ধে পড়াশোনা করবে। ধরো একটা গাছের মরফোলজি সম্বন্ধে পড়বে যখন, তো গাছের বাইরের যা দেখতে পাচ্ছ সেটা সম্বন্ধে স্টাডি করা, আর গাছের ভেতরে যখন স্টাডি করবে সেটা বলে অ্যানাটমি। স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার ইজ কল্ড অ্যানাটমি, ইন্টারনাল স্ট্রাকচার। আর স্টাডি অফ এক্সটার্নাল স্ট্রাকচার ইজ কল্ড মরফোলজি। ঠিক আছে? তো এখানে অর্নিথোলজি নয়, অর্থোগোনাল। অর্থোগোনাল বা পারপেন্ডিকুলার সেম জিনিসকে রিপ্রেজেন্ট করে। এটা মিনিং বোঝা যায় যে দুটা ভেক্টর যদি 90 ডিগ্রি হয়। ওয়ার্ড শুধুমাত্র ম্যাথে ইউজ হবে, ফিজিক্সে ইউজ হবে না, অন্য জায়গাতে ইউজ হতে পারে। ঠিক আছে? তো এটা হচ্ছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলারকে আমরা লিখি ভাই এরকম, কোনো একটা ভূমি ছিল, ভূমির উপর আমরা খুঁটি গেড়েছি। ঠিক আছে? পারপেন্ডিকুলার মানে এইটার এটা কি? পারপেন্ডিকুলার। ঠিক আছে? তো আমরা এই সাইনটা দিয়ে রিপ্রেজেন্ট করি পারপেন্ডিকুলারকে, যাকে তোমরা কি বলো? অভিলম্ব নাকি লম্ব বলো। পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব নয়, মানে একটার সাথে আরেকটা লম্ব থাকবে এরকম। মানে ধরো এক্সাম্পল দিচ্ছি, যে মনে করো এ ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, এরকম ভাবে তোমাকে বলবে। এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর, মানে তোমাকে বুঝতে হবে যে এখানে এ একটা ধরো ভেক্টর যদি হয়, ধরো মনে করো এটা ভেক্টর, এ একটা ভেক্টর, তাহলে বিটা কি রয়েছে? এ পারপেন্ডিকুলার মানে কত? অ্যাঙ্গেল কত বলো?
90, থিটা সমান কত হবে 90 ডিগ্রি। তো বলো থিটা মানে আমি কি বললাম টেল টেল। বলো দাদা ভেক্টরটা হবে এইরকম, এটা যদি মনে করো বি ভেক্টর, অ্যাঙ্গেল কত 90, হ্যাঁ কি না। একটা হচ্ছে কোপ্লেনার ভেক্টর, সিও কোপ্লেনার, পিএলএ কোপ্লেনার, আর হচ্ছে কোলিনিয়ার কোলিনিয়ার। দেখো কোপ্লেনার মানে হচ্ছে একটা প্লেনে যখন দুটো ভেক্টর থাকবে তারাকে আমরা বলি কোপ্লেনার ভেক্টর। কি বললাম একটা প্লেন, প্লেন মানে বলেছি এটা একটা প্লেন, এই যে এটা একটা প্লেন, উপরটা একটা প্লেন, এই দেওয়ালটা একটা প্লেন, প্লেন মানে তোমার খাতাটা একটা প্লেন, বুঝা আছে। তো ওই খাতায় যখন আমরা দুটো ভেক্টরকে লিখবো ওই ভেক্টরগুলোকে আমরা কি বলি কোপ্লেনার। আর কোলিনিয়ার মানে কোলিনিয়ার মানে কোলিনিয়ার মানে মাথায় রাখবে, কোলিনিয়ার মানে হচ্ছে প্যারালাল বা এন্টি প্যারালাল। কি বললাম প্যারালাল বা এন্টি প্যারালাল, ক্লিয়ার। তাহলে তোমার দেখো তোমার ওয়ার্ডের মধ্যে আছে কোপ্লেনার। আচ্ছা একটা প্লেনে যখন দুটো ভেক্টর থাকবে তারাকে আমরা কি বলি কোপ্লেনার ভেক্টর। আর কোলিনিয়ার মানে লিনিয়ার মানে কি লাইন বরাবর থাকবে, লাইন বরাবর কি হতে পারে ডাইরেকশন একদিকে, হতে পারে ডাইরেকশন উল্টা দিকে, তো হতে পারে সেটা প্যারালাল, হতে পারে এন্টি প্যারালাল, কারণ এই ওয়ার্ডগুলো ইউজ করে তোমাদের, বুঝতে পেরেছো। টু ভেক্টর আর কোলিনিয়ার মানে তোমাকে ইন্ডিকেট করছে, তুমি বুঝার চেষ্টা করো, বললে হতে পারে প্যারালাল, হতে পারে এন্টি প্যারালাল, তোমাকে কিন্তু বলে দেবে না, এগুলা মিস্টেক করে দেয়, ঠিক আছে। তো কোপ্লেনার মানে হচ্ছে একটা প্লেনে যখন দুটো ভেক্টর থাকবে, আর কোলিনিয়ার মানে হচ্ছে যে কি বললাম যখন প্যারালাল বা এন্টি প্যারালাল, সিম্পলি প্যারালাল বা এন্টি প্যারালাল, ক্লিয়ার। আচ্ছা প্যারালালকে আমরা এরকম ভাবে ডিফাইন লিখি, মানে ধরো আমি বললাম যে ভাই এ ভেক্টর ইজ প্যারালাল টু বি ভেক্টর। আচ্ছা মানে বুঝতে হবে এটা কত, যেমন পারপেন্ডিকুলারকে কি দিয়ে ডিফাইন করি এরকম ভাবে, তো প্যারালালকে আমরা কি দিয়ে ডিফাইন করি এরকম ভাবে, ক্লিয়ার, বুঝা গেছে, গুড। আচ্ছা এবারে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এডিশন। কি বললাম ভেক্টর এডিশন, ঠিক আছে, দুটো ভেক্টরের আমরা যোগ শিখতে হবে। আচ্ছা প্রথম যেটা হবে না এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল। কি বললাম ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেল মানে কি ত্রিভুজ, ট্রায়াঙ্গেল মানে কি বলেছি ত্রিভুজ। আচ্ছা ট্রায়াঙ্গেল ল কি রকম, মনে করো ত্রিভুজ হলে কি হয় ভাই, ত্রিভুজ হলে এরকম হয় না, এরকম হয় না ত্রিভুজ, জানো এটা ধরো এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ক্লিয়ার। তিনটা সাইড, সাইড মানে কি বাহু। তোমরা কোসাইনের সূত্র জানো, কোসাইন ল অফ কোসাইন, মানে এটা মাথায় রাখবে যে কোনো ত্রিভুজের যদি আমরা দুটো সাইড জানি আর ওই দুটো সাইডের মধ্যে অ্যাঙ্গেল জানি তাহলে আমরা থার্ড সাইডটা বের করতে পারবো বাই ইউজিং কোসাইন রুল। কি বললাম মেন পয়েন্ট কি কোসাইন রুল, আমি কি বললাম COSINE কোসাইন রুল। কি বললাম বলো কোসাইন রুল মানে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যদি আমি টু সাইড জানি অ্যান্ড অ্যাঙ্গেল জানি, অ্যাঙ্গেল জানি ওই দুটো সাইডের মধ্যে, মানে ধরো এই সাইডটা এই সাইডটা আমি জানি, এটাও জানি এটাও জানি, আর এদের মধ্যে অ্যাঙ্গেল জানি, তবে আমি থার্ড সাইডটা বের করতে পারবো বাই ইউজিং কোসাইন রুল। এটা আমি তোমাদের কাজ দিচ্ছি, তোমরা আমাকে জানাবে কোসাইন রুলটা কি, এটা ক্লাস 10-এর জিনিস, তোমাদের হয়তো উপপাদ্যতে ছিল, তাই না, ঠিক আছে। হ্যাঁ তো সেরকমই ব্যাপার, মনে করো একটা আমরা ত্রিভুজকে, তোমার এখানে যদি আমি ভেক্টর লিখি কটা ভেক্টর হবে বলো, তিনটা হবে, বুঝতে পারছো। তো মনে করো এটা হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে একটা ভেক্টর, হ্যাঁ এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কি বলতো সিকুয়েন্স সেম থাকতে হবে। দেখো এই যাচ্ছে কোন দিকে, এখান থেকে যাচ্ছে এইদিকে, তাহলে এখান থেকে এরকম যাবে, মানে এর ওরিয়েন্টেশনটা স্ট্রেট ফরওয়ার্ড হবে আর কি, বুঝতে পেরেছো। মানে হেড টু টেল টু যদি হেড হয় তো এখান থেকে আবার এরকম হবে, ঠিক আছে। তো যদি দুটো বলে মনে করো যদি এটা এ ভেক্টর হয় এটা বি ভেক্টর হয়, তাহলে তুমি যদি এখান থেকে উল্টো দিকে আর কি, এখান থেকে উল্টো দিকে একটা ভেক্টর এঁকে দাও তো এটা হয়ে যাবে দুটার যোগফল, এটাই হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে তুমি এটাকে সি ভেক্টর মনে করতে পারো, বুঝা আছে, বুঝা আছে, বুঝা আছে। আচ্ছা তোমরা বলো, তাহলে বলো ধরো আমি বললাম এইটা একটা এ ভেক্টর, এটা একটা ভেক্টর বি ভেক্টর, বলো আমি বলতে পারবো এই ভেক্টরটা কত হবে, আমরা ট্রায়াঙ্গেল অনুসারে বলতে পারবো, পারবো না, কেন, কারণ একই দিকে যেতে হবে, ডাইরেকশনটা একই থাকতে হবে, বুঝা আছে। মানে এটা যদি আমি এরকম করতাম যে মনে করো এটা হচ্ছে একটা এ ভেক্টর, দেন এটা বি ভেক্টর, দেখো আমি এখান থেকে স্টার্ট করলাম, যেদিকে যাচ্ছিল ওই দিকে করলাম, হ্যাঁ তারপরে যেটা রেজাল্ট হবে না সেটা উল্টা হবে, রেজাল্টটা কি হবে উল্টা হবে, তখন কিন্তু আর এরকম করে দেবে না, তখন একে এই দিক থেকে ওখানে ঠুকে দেবে গিয়ে করে, এ ভাই চলো তুমি তো উল্টা হবে। তাহলে একটা ত্রিভুজে যদি আমি দুটো সাইডকে
এরকম ভাবে লিখতে পারি দুটো ভেক্টর দিয়ে করে, তাহলে থার্ড সাইডটা হয়ে যাবে এটার যোগফল, মানে এটা হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তো থার্ড সাইডটা মনে করো না, মনে করো থার্ড সাইডটা হচ্ছে সি ভেক্টর। আমি বললাম বলো এটা সি ভেক্টর, তো সি ভেক্টর সমান কত হবে, বলো কত হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটাই হচ্ছে ট্রাইঙ্গেল লো। আর এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মানটা বাই ইউজিং কোসাইন আমরা বের করি, আর যার রেজাল্ট বেরায় মানে মানটা বেরায় হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে মান বেরায়, এটা মান অনলি কোনটা বললাম, মানটা। দিক কোথায় বলছি, দেখো এটা ডি ভেক্টর, ওরা নাম দিয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে কি ই ভেক্টর। তাহলে বলো এই দুটার যোগফল কোনটা হবে, এটা তো ডাইরেকশন দেখতে পাচ্ছ না তোমরা, তুমি কি রাস্তায় ডাইরেকশন দেখবে, তুমি তো দেখতে পাচ্ছ এই দিকে ডাইরেকশন, এটা এই দিকে এটা ঠুকলে এটা ডাইরেকশন, এটা দেখাই আছে তো এই ডাইরেকশন, আমি কি বলবো তোমাদেরকে, ডাইরেকশন তো দেখতে পাচ্ছি আমরা, তাহলে মান দরকার। আচ্ছা মানটা কি হয় না, মানটা হচ্ছে রুট আন্ডার ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস 2d কস থিটা। এটাকে এটা হাঁটো, এটা এ বি ধরে নেবে, কি ধরবে এটাকে, এ বি ধরবে, এ ভেক্টর ধরবে এটাকে এ, এটাকে বি, তাহলে কত হবে বলো, এইটার মান কত হবে, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। এবার আচ্ছা এটা কি ভাই, এটা কোন অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ওই যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা, মানে সেই জিনিসটা টেল টেল বা হেড হেড, বুঝা আছে। তুমি দেখো এখানে এখানে ধরো এটা এ ভেক্টর মনে করো, এটা বি ভেক্টর মনে করো, হ্যাঁ কি না, তাহলে এই যে এ আর বি এগুলা কি বলো তো, এগুলা কি, আরে মান গিলা, আমি বলেছি না যে এই যদি একটা ভেক্টর হয় মানটাকে আমরা এ লিখতে পারি, তাহলে এ স্কোয়ার মানে এর মানটা, বি স্কোয়ার মানে এর মানটা, আর 2ab cos থিটা হলে আমরা থার্ড সাইডটার লেন্থ পেয়ে যাব, হ্যাঁ কি না। আচ্ছা তা অ্যাঙ্গেল যে দেওয়া নেই আমার কি করে পাবো, পাবে অ্যাঙ্গেল পাবে 100 বার পাবে, মাথায় রাখবে অ্যাঙ্গেল মানে একটা একটা জিনিস মাথায় রাখবে শর্টকাট, ভেক্টরের মধ্যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল একের মানে 0 থেকে বড় হবে আর 180 থেকে ছোট হবে, কি বললাম, 0 আর 180-র মধ্যে ছোট হবে। আর সব থেকে ছোট অ্যাঙ্গেলটা হয় কোন অ্যাঙ্গেলটা হয় বলো, এইখানে তুমি যখন এটা করবে তুমি কোন অ্যাঙ্গেলটা নেবে বলো, এটা তো বড় অ্যাঙ্গেল, বিশাল বড় ভাই, 90 থেকে বড়, আমি বলেছি ছোট অ্যাঙ্গেল হবে, তো ছোট অ্যাঙ্গেল করতে গেলে কি করতে হবে, কোন অ্যাঙ্গেলটা নেবো বলো, এই থিটাটা কোনটা নেবো বলো, আচ্ছা ঠিক আছে আমি এটাকে হয় নামাতে পারি এখানে হেড হেড করতে পারি, অথবা একে আমি আগুর দিকে শিফট করাতে পারি, হ্যাঁ কি না। তো মনে করো ধরো এইটা হচ্ছে থিটা, সরি এটাকে আমি থিটা ধরছি, অ্যাঙ্গেলটা কথা হচ্ছি থিটা, থিটা ধরলাম, এটা তো অ্যাঙ্গেল হবে, এইটা এইটা কোন অ্যাঙ্গেলটা, এটা এটা যখন কোসাইন লাগাবো তো ত্রিভুজের মধ্যে লাগাতে হবে না, তো অ্যাঙ্গেলটা কত 180 মাইনাস থিটা, কোসাইন রুল ইউজ করবে, রেজাল্ট বেরাবে এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা প্রমাণ তোমাদেরকে আমি কাজে দিলাম, ঠিক আছে, যেটা প্রমাণ তোমরা করে আসবে, আমি হিন্টস দিয়ে দিয়েছি কিন্তু। এ মানে এর মানটা নিয়ে নেবে, এর যে লেন্থের ধরো এর মান হচ্ছে বি, তাহলে বলো 3 নম্বর সাইডটা কত হবে, ত্রিভুজের সিম্পল চলে যাবে, যে একটা ত্রিভুজ পেয়ে গেলাম, এটা এটা আর সরি এরকম এরকম ইয়ে আছে, তো এরকম একটা ত্রিভুজ পেলাম, ধরো এরকম একটা ত্রিভুজ আমরা পেলাম, এরকম পেলাম, তো ভাই এ ভেক্টর দেওয়া আছে, চলো আমার দরকার না, আমার তো মান দরকার, এ ধরলাম এটা বি ধরলাম, অ্যাঙ্গেল পেয়ে যাবে, তুমি এই অ্যাঙ্গেলটা জানো, তো অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। আর আমি কি বলেছি যে দুটো সাইডের মান তুমি যদি জানো আর একটা অ্যাঙ্গেল জানো, এই যে অ্যাঙ্গেলটা তুমি জানো, তাহলে আরামসে সাইডটা বের করতে পারবে বাই ইউজিং কোসাইন রুল, ইউজ করতে শিখো, ঠিক আছে, বুঝা আছে। আচ্ছা তাহলে বলো রেজাল্ট কত হয়, দুটো ভেক্টর যোগফল কত হয়, মান কত হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে বলো এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে বলো, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস, আচ্ছা বলো এটাকে আমি ঠিক লিখেছি, আচ্ছা বলো তো ভাই দুটা গরু প্লাস একটা ছাগল কি হবে, কিছু বলতে পারবে, তিনটা তুমি ছাগল বা গরু বলতে পারবে, পারবে কি কখনো বলতে, আমি বলি দুটা গরু প্লাস একটা গরু কটা হবে, হ্যাঁ কি না। আমি যদি তোমাকে বলি যে বলো তো 5 প্লাস 10 কটা হবে, প্রবলেম আমাদের একটাই জানো তো, যে আমরা ছোট জিনিস দেখি বড় জিনিস দেখতে পাই না, আরে 5 প্লাস 10 তো একটা জিনিস, কত 15, তো তুমি এইগুলা ভাবছো কেন, আমাদের মাথায় স্ট্রাইক করে এগুলো যে কি লেখা আছে, হ্যাঁ কি না। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর কটা ভেক্টর, কানের গোড়ায় চড়ালে বুঝতে পারবে, 5 প্লাস 10 কি লিখলাম, আমি তো গরুর সঙ্গে গরুই যোগ করছি না, আমি গরুর সঙ্গে ছাগল দেবো, এও ভেক্টর বিও ভেক্টর, তো এ প্লাস বি কটা ভেক্টর, আরে ডিল করো, লেখা থাকে না এ প্লাস বি, তুমি ভাবছো কেন এ প্লাস বি, তুমি ভাবো আচ্ছা এটা একটা জিনিস, এটা
একটা জিনিস। তাহলে বলো একটা ভেক্টর যদি এ যদি একটা ভেক্টর হয়, এর মানকে আমরা কি লিখি? কি লিখি? আমি কি বলেছি? মড লাগাও, হ্যাঁ কি না? তো বলো এটা ঠিক আছে? এটা কি ঠিক আছে? ঠিক আছে কি? ঠিক আছে কি? আরে এটা তো মান বললাম, এটা কি পেয়েছি আমরা? আমি কি ডাইরেকশন লিখেছি দিকে? তাহলে এটা কি মান? তাহলে মান লিখতে গেলে কি করতে হবে? এইরকম লিখতে হবে। বুঝা আছে? মিস্টেক করবে না, এগুলো এগুলো নর্মাল ব্যাপার। ঠিক আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর একটাই ভেক্টর ভাই। তুমি একটা দিলে একটা বড় ভাবো, বড় বড় জিনিস ভাবো। দুটো না দেখে একটা দেখো, কম দেখলে বেঁচে যাবে, বেশি দেখলে সমস্যা এসব জায়গাতে। বুঝা আছে? তো দেখো এইটাকে আরেকটা ল রয়েছে, এটাকে বলে প্যারালোগ্রাম ল। কি বলা হয়? প্যারালোগ্রাম ল। সামান্তরিক, জানো প্যারালোগ্রাম মানে কি বলি? সামান্তরিক, সামান্তরিকের সূত্র বলি। মানে একই রেজাল্ট বেরাবে, যেটা আগে পড়লাম ট্রায়াঙ্গেল ল, আর এটা হচ্ছে সামান্তরিক সূত্র, একই জিনিস। এটা বলছে কি, ধরো সামান্তরিক জানো মানে আয়তক্ষেত্রে লাত মারলে সামান্তরিক হয়, জানো তো? এটা আয়তক্ষেত্রকে যদি তুমি এদিক থেকে ধাক্কা মারো কি হবে? এরকম হবে না? এটাকে আমরা কি বলি? সামান্তরিক। এর ইংরেজি ওয়ার্ড হচ্ছে প্যারালোগ্রাম। বড় ওয়ার্ড, বহুত ইম্পর্টেন্ট ওয়ার্ড, প্যারালোগ্রাম। কি বলবে? উচ্চারণ করবে, লজ্জা করলেই কেস খাবে। প্যারালোগ্রাম, ঠিক আছে? আর এটাকে আমরা শর্ট ফর্মে লিখে এরকম প্যারালাল বললাম, এটা কি দিয়ে ডিফাইন করি? প্যারালাল, আর উপরে গ্রাম লিখে দেবে, উপরে গ্রাম লিখে দেবে, তো এটা প্যারালোগ্রাম। ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে প্যারালোগ্রামের কি বলছে, ধরো দুটো অ্যাডজাসেন্ট সাইড। অ্যাডজাসেন্ট সাইড মানে হচ্ছে ভাই টাচ থাকবে দুটো সাইড। তো দেখতে পাচ্ছ এইটা একটা সাইড আর এইটা একটা সাইড। তো মনে করো একটা সাইডকে আমরা এ দিয়ে ডিফাইন করলাম, এ ভেক্টর, আর একটা সাইডকে আমরা বি দিয়ে ডিফাইন করলাম। এটারই তো তাহলে অ্যাঙ্গেল হবে অবভিয়াসলি, টেল। তাহলে এর যে ডায়াগোনালটা হবে না, ডায়াগোনাল মানে কি বললাম? কর্ণটা হবে না, এটাই হবে এই দুটার যোগফলের মানটা। ক্লিয়ার? এখানেই বলেছে, মনে করো এটা ই ভেক্টর, এটা হচ্ছে ডি ভেক্টর। তাহলে এদের যে কর্ণটা, এটাই হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। আর ফর রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট মানে হচ্ছে দুটার যোগফল। ঠিক আছে, রেজাল্টেন্ট মানে হচ্ছে দুটার যোগফল, আর যার মান ভাই ওটাই বেরায়, যার মান ওটাই বেরায়, যেটা আমরা পড়লাম। রেজাল্টে কি বেরাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক আছে, আর ডাইরেকশন কোন দিকে দেখতে পাচ্ছ? এই বরাবর। তো মাথায় রাখবে, দেখতে একটা ডাইরেকশন পাই না, অ্যাঙ্গেল একটা ডাইরেকশন বলতে পারি, তাই না? এটা অ্যাঙ্গেল কি বলেছে? আলফা। আর এই থিটাটা এটার আর এটার মধ্যে অ্যাঙ্গেল, কিন্তু আমি ডাইরেকশন বলি, আমি ভাই আলফা অ্যাঙ্গেলে গেছে ওটা। তো অনেক সময় অ্যাঙ্গেল দিয়েও করে ডাইরেকশন দেখাতে হয়। শুধু ডাইরেকশন শুধু একদিকে হবে এরকম নয়, ডাইরেকশন অনেক রুলস আছে। ডাইরেকশন দেখাতে গেলে তোমাকে ধরো এই অ্যাঙ্গেল দিয়ে বলছে, তাহলে এখানে মানটা বের করতে হবে অ্যাঙ্গেলটা। এই যে একটা ফর্মুলা টেন আলফা সমান ই সাইন থিটা প্লাস বাই ডি প্লাস ই কস থিটা, এটাও বের করে দেখাবে কেন হলো। আমি দিচ্ছি না, এগুলো জ্যামিতিক ব্যাপার, এগুলো তোমরা করে এসছো ভাই জ্যামিতিতে। এটা যদি ইয়ে হয় তো তুমি এইরকম করে এক্সটেন্ড করতে পারো, এক্সটেন্ড করে এখানে, হ্যাঁ কি না? তোমার টেন আলফা মানে কত বলো? লম্ব বাই ভূমি, হ্যাঁ কি না? তো তুমি লম্ব বাই ভূমি এখানে করবে। এটা আমি তোমাদের কাজ দিলাম, যে এইটা তোমরা আমাকে প্রমাণ করে দেখাবে যে কি করে আসছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কি করে এসছে। এটা হোমওয়ার্ক আমি লিখে দিলাম, হোমওয়ার্ক। আমি কিন্তু চেক করব। আচ্ছা, তো দেখো আমি আরেকবার বলে দিই, যে একটা প্যারালোগ্রামের, মানে মনে করো এটা একটা প্যারালোগ্রাম, এটা প্যারালোগ্রাম, এর দুটো অ্যাডজাসেন্ট সাইডকে যদি আমরা দুটো ভেক্টর দিয়ে ডিফাইন করতে পারি, মনে করো এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে ভাই এই যে কোণটা, এই যে কর্ণ যেটা হয় ডায়াগোনাল, এটার মানেই হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর যার মান হয় সেম, যেটা আমরা আগে পড়লাম, রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যার মান হয় এটা। ক্লিয়ার? তো অবভিয়াসলি এটাকে আমরা আর দিয়ে অনেক সময় লিখি, আর ভেক্টর মানে কি রেজাল্টেন্ট ভেক্টরটা, তাই না? তাহলে আমরা এটার সমান আর ভেক্টরও বলতে পারি, ম্যাগনিটিউড অফ আর ভেক্টর, এটা মান। আর ডাইরেকশনটা, ধরো ডাইরেকশনটা আমি বলে আছি অ্যাঙ্গেলে বলো, আমি মনে করলাম ধরো এখান থেকে আলফা আলফা অ্যাঙ্গেলে গেছে, তো টেন আলফার মান বের করবে, টেন আলফা পেলে আলফা পাবে ইনভার্স করে, ঠিক আছে না? তো টেন আলফার মানটা তোমরা এখানে আমাকে বের করে দেখাবে যে এটার মান কত আসছে। ক্লিয়ার? এটা হোমওয়ার্ক। তাহলে বলো এডিশন আমরা শিখলাম কিনা? আচ্ছা আমি বলে দিলাম, টু অ্যাডজাসেন্ট সাইড মানে হচ্ছে দুটো সাইড যুক্ত রয়েছে। কি বললাম? এইটা আর এই সাইডটা আর এই সাইডটাকে আমরা বলি অ্যাডজাসেন্ট সাইড। আচ্ছা, সাবট্রাকশন মানে বিয়োগ, সাবট্রাকশন মানে কি বললাম? বিয়োগ। আর এডিশন মানে যোগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, ডিভিশন মানে ভাগ। ক্লিয়ার?
এডিশন, আমরা এডিশনকে অ্যাড বলি, সিম্পলি আমরাকে ইয়েতে আমরা যোগকে অ্যাড বলি, এডিশন বলি, মানে এডিশনকে অ্যাড বলি, অ্যাড করো ভাই। সাবস্ট্রাকশন সাবস্ট্রাক্ট বলি, কি বলি? সাবস্ট্রাক্ট। মাল্টিপ্লিকেশনকে বলি ভাই মাল্টিপ্লাই করো, আর ডিভিশনকে বলি ডিভাইড করো, ঠিক আছে? তো সাবস্ট্রাকশন বলে কিছু হয় না তোমার ইয়েতে, ভেক্টরে, এডিশনেই হয়। কি বললাম? এডিশনে হয়, সাবস্ট্রাকশন বলে কিছু হয় না। কারণ আমরা জানি মাইনাস বি ভেক্টর মানে কি, জাস্ট ডাইরেকশনটা উল্টা, অন্য কিছু ব্যাপার নেই। এবারে ধরো তোমাকে বললাম যে আচ্ছা বলো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তো ভাই আমি তো যোগেই বলছি, আমি বলতে চাইছি এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, হ্যাঁ কি না বলো? মাইনাস মানে আমি কি বলেছি, ডাইরেকশন উল্টা, তো আমি ডাইরেকশনটা উল্টা করে যোগ করে দেবো, আর কি ব্যাপার আছে? তো সাবস্ট্রাকশন মানে কি, একটা ডাইরেকশন উল্টা করে যোগ করে দাও, সিম্পল ব্যাপার। তো ধরো তোমাকে বলছি বলো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, ক্লিয়ার? আচ্ছা, আর এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ক্লিয়ার? বুঝা আছে? তাহলে আমাকে বলো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত হবে? আচ্ছা দাদা, এদিকে বি ভেক্টর থাকে, এটা আমি মাইনাস করে, মাইনাস মাইনাস মানে কি, এটা আমি যদি লিখতে আমি কি লিখবো, যে এ ভেক্টর প্লাস অফ কত, মাইনাস বি ভেক্টর, হ্যাঁ কি না? তো মাইনাস বি ভেক্টর মানে কি করবে, মাইনাসের জন্য কি হবে, ডাইরেকশনটা উল্টে যাবে। তো দেখো মাইনাসের জন্য ডাইরেকশন উল্টে গেল ভাই, কিন্তু ভেক্টরটা তো বিয়েই থাকলো, বুঝতে পেরেছো? তাহলে এবার তো আমি করতে পারবো, আমি মনে করতেই পারি যে দুটো অ্যাডজেসেন্ট সাইড পেয়ে গেছি, কার, প্যারালালোগ্রামের। জেনারেলি তোমরা 100% কেসে প্যারালালোগ্রামটা ইউজ করবে, ঠিক আছে? দুটা লো বলেছি কিন্তু লাভ নেই, একটা জানলেই হবে। প্যারালোগ্রাম লো, হ্যাঁ, ট্রাইঙ্গেল লোটা ফিজিক্সে আমাদের লাগে মাঝে মধ্যে, ক্লিয়ার? এটা বলে রাখলাম। তাহলে এবার বলো, এটা তো আমার হাঁটিয়ে দিলাম আমি এটাকে, আমি তো এটা মাইনাস বি এদিকে লিখে দিয়েছি। তো বলো দুটার মানে এইটা কত হবে, এটা তো সেই কোনটা সামান্তরিকের মনে মনে ভাববে, আছে এরকম হবে, হ্যাঁ কি না? তাহলে এর মান কত হবে বলো, সেটাই হবে, কত হবে বলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে তো প্লাস আর মাইনাসের ডিফারেন্স কি থাকলো? যদি তুমি প্লাস টু এবি কসটা বলে দাও তো এ প্লাস বি হয়ে গেল। অ্যাঙ্গেলের কথা ভাবো, তোমার এখানে অ্যাঙ্গেল কত ছিল বাবা, এখানে অ্যাঙ্গেল কত ছিল, এই অ্যাঙ্গেলটা কত হবে? আমি যখন প্যারালোগ্রাম ল ইউজ করবো তখন এই অ্যাঙ্গেলটা লিখবো না, হ্যাঁ কি না? তো 180 থিটা, মানে ধরো এটা যদি থিটা হয় তো এই অ্যাঙ্গেলটা কত হবে? আর cos 180 মাইনাস থিটা সমান কত হয়, মাইনাস cos থিটা, কত হয়, মাইনাস cos থিটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, আমাদের রাখবে 2ab cos থিটা, ঠিক আছে? তাহলে এ প্লাস বি যদি বলা হয় ডাইরেক্ট বলে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর মাইনাস বলে মাইনাস 2ab cos থিটা। তাহলে এই থিটাটা কার মধ্যে অ্যাঙ্গেল হবে, টেলের মধ্যে অ্যাঙ্গেল। দেখো না, এটাও তো টেলের মধ্যে অ্যাঙ্গেল ছিল না, তো আমরা এই অ্যাঙ্গেলটাই নিচ্ছি, কিন্তু একটু উল্টা দিক করে কারবারটা করছি আর কি, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? ক্লিয়ার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, সাবস্ট্রাকশন। আচ্ছা, এবার আমাকে বলো তো, এখানে আমি কিছু কিছু পয়েন্ট আমি লিখতে লিখতে যাচ্ছি, নোট যেগুলো করে রাখবো না এগুলো নোট, একদম নোট, ঠিক আছে? দুটো ভেক্টরের মান যদি একই হয়, কি বললাম, দুটো ভেক্টরের মান যদি একই হয়, ঠিক আছে, তাহলে মিডিল যে ভেক্টরটা মানে যে যোগফল যে মানটা, মানে মনে করো যে এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, দুটার মানেই সেম, মানটা সেম বলেছি, ডাইরেকশন উল্টা হোক, কি বলেছি, মান সেম। মানে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর ভাই, কিন্তু এদের মানটা না সেম। মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ইফ মড অফ এ ভেক্টর ইকুয়ালস টু মড অফ বি ভেক্টর, হ্যাঁ কি না বলতে পারি? তো দুটার মান যদি সমান হয় তাহলে এই যে রেজাল্টেন্ট যে ভেক্টরটা হবে না, এ পুরো মিডিল দিয়ে যাবে। মানে ধরো এর অ্যাঙ্গেল যদি 60 হয় তো এটা হবে কত, 30, এটা কত হবে 30, তোমাকে আর বের করতে হবে না। আর তোমাদের জেনারেলি এগুলাই থাকে, এটা ফিজিক্সে বহুত ইউজ হয়,
দুটা বলের মান একই বেরিয়ে যাবে, ফোর্স তো ভেক্টর আসি না, বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই যে মিডিল ভেক্টরটা কত অ্যাঙ্গেল দিয়ে যাবে, পুরো মিডিল দিয়ে যাবে। তো এটাই আমি লিখেছি, ইফ মড অফ এ সমান মড অফ বি হয়, তাহলে তাহলে রেজাল্টেন্ট যে ভেক্টরটা, এটাও ইম্পর্টেন্ট ওয়ার্ড, রেজাল্টেন্ট রেজাল্টেন্ট ভেক্টরটি থিটাকে দুই ভাগে ভাগ করবে, হ্যাঁ সমান দুই ভাগে, ঠিক আছে বুঝেছো? সমান সমান দুই ভাগে ভাগ করবে। থিটা মানে ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা, এই যে এর মধ্যে অ্যাঙ্গেল, এটা থিটা, তাহলে এটা কত হয়ে যাবে, থিটা/2। এটা কত হয়ে যাবে, নোট ভালো করে করে নেবে, হ্যাঁ যে নোটগুলো বলছি আমি এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, যেগুলো নোট করেই লিখবে। আর নোট সবসময় রেড কালারে লিখবে, নোট করতে করতে যে নোট যেটা আমি বলে দেবো যে নোট দিস, ওটা রেড কালারে লিখে লাগবে, তাহলে তোমার পরে সুবিধা হবে রিকল করতে, কারণ এগুলো বারবার ইউজ হবে আমি যেগুলো বলছি। আচ্ছা, এবার আমাকে বলো, ধরো দুটা ভেক্টর, এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, ঠিক আছে, আর এ ভেক্টর প্যারালাল টু বি ভেক্টর। তো ভাই আমাকে বলো এ প্লাস বি কত হবে, মড অফ এ প্লাস বি, মানে মানটা চাইছি, মানটা। আর বলো এখানে কত হবে, মড অফ এ প্লাস বি। তো তুমি কি জানো, ফর্মুলা কি জানো, মান কি হয় বলো, এ প্লাস বির মান কি হয়, √(a² + b² + 2ab cos θ, হ্যাঁ কি না? আগে লিখে নেবে, তারপরে মান বসাবে। পারপেন্ডিকুলার বলেছে মানে অ্যাঙ্গেল কত, 90, তো cos 90 মান কত হয়, 0 হয়, তাই না? তার কি থাকবে পরে, √(a²+, হ্যাঁ কি না, তাই তো, ক্লিয়ার। আচ্ছা এবারে বলো এখানে থিটা মানে কত, প্যারালাল মানে থিটা কত বলেছি, 0 ডিগ্রি, তো কত হবে, √(a² + b² cos 0 মানে কত, 1, হ্যাঁ কি না? তো বলো তো কত হবে এটা, √(a² + b² + 2ab, কার ফর্মুলা ভাই, কার বললাম, a প্লাস বি, হাঁটো রুট স্কোয়ার স্কোয়ার, রুট তো কেটে যাবে না, এটা তো এ প্লাস বির হোল স্কোয়ার, আর রুট রুট কেটে যাবে মানে কি পড়ে থাকবে। তাহলে আমরা কি বুঝলাম বলো দেখি এখানে, যদি প্যারালাল দুটো ভেক্টরকে যোগ করতে দিয়ে দেয় না, তো ডাইরেক্ট বলে দিবে ভাই এটা প্লাস এটা হবে মান, এটাই হচ্ছে নোট এখানে। তাহলে এখান থেকে আমরা নোট এখানে বুঝতে পারছি যে এখানে নোট যদি দুটো ভেক্টর প্যারালাল হয়, তাহলে এ প্লাস বি সমান কত হবে, ডাইরেক্ট মানগুলো যোগ করে দেবে, ঠিক আছে, ডাইরেক্ট মান যোগ করে দেবে, সিম্পল ব্যাপার, মান যোগ করে দেবে, কিছু করা দরকার নেই। মানে ধরো তোমাকে বললাম, এক্সাম্পল দিচ্ছি, এখানে ধরো এক্সাম্পল, মনে করো এ হচ্ছে একটা ভেক্টর, এর মান হচ্ছে 2i⁻, আর আরেকটা আমি লিখছি 3i⁻, কি লিখলাম, 3i⁻, i⁻ মানে হচ্ছে এক্স বরাবর ডাইরেকশনটা, i⁻ হচ্ছে ডাইরেকশন, মানে বুঝতে পারছো দুটো সেম ডাইরেকশন, হ্যাঁ কি না, i⁻ দুটোই লাগিয়েছি মানে কি ডাইরেকশন সেম, ক্যাপ মানে ডাইরেকশন, সে যাই থাকে না কেন ক্যাপ মানে তো ডাইরেকশন, তো 2 যে বরাবর 3 সেই বরাবরই, তাহলে বলো যোগফল কত হবে, 5, এদের যোগফলের মান কত হবে, 5 হবে, সিম্পল। আর ডাইরেকশন যেদিকে প্যারালাল সেদিকেই হবে, তো সিম্পল ব্যাপার, প্যারালাল ভেক্টর তো একই দিকে যাবে না, তো প্যারালাল যদি বলা হয় তো সিম্পলি যোগ করে দেবে মানের, আর অন্য কিছু করতে যাবে না, দুটো ভেক্টর প্যারালাল হলে ডাইরেক্ট যোগ করে দেবে, ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোমার রেজোলিউশন অফ ভেক্টর, কি বললাম, রেজোলিউশন অফ ভেক্টর, এটাকে আমরা বলি ভেক্টরের বিভাজন, উপাংশ বিভাজন, কি বললাম বাংলায় একদম খুব সুন্দর বাংলা ভাষায়, ভেক্টরের উপাংশ বিভাজন, কি বললাম, ভেক্টরের উপাংশ বিভাজন, বিভাজন, ঠিক আছে, ইংরেজিতে কি বলা হয়, রেজোলিউশন। সিম্পল ব্যাপার, শোনো, মনে করো এটা একটা ভেক্টর দেখতে পাচ্ছ, এটার ভেক্টর, এ বরাবর কি এক্স অ্যাক্সিস, এ বরাবর ওয়াই অ্যাক্সিস, আমি আগে বলেছি ভাই এটা যদি এক্স হয় তো এইগুলা কি অ্যাক্সিস, সব এইগুলা কি বলেছি, এগুলা সব কি এক্স অ্যাক্সিস, আরে ভাই এক্স এর ভিতরেই ছিল প্যারালাল, টেনে লম্বা করে দিয়েছো, তো এগুলা কি সব এক্স, আর যদি ওয়াই হয় এগুলা কি সব সব ওয়াই, এটাকে যা ভাবছো এটাকে ওটাই ভাবো, ঠিক আছে, সব ছাড়ো, সব ইয়ে জেনে লাভ নেই, এটা আমি বলছি। তো দেখো এক্ষেত্রে হচ্ছে তোমার এটা হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে, ধরো এ এক্স এর সাথে থিটা কোণে রয়েছে, কত কোণে রয়েছে দেখতে পাচ্ছ, থিটা, তো এই বরাবর আসবে এ cos থিটা, কি আসবে, আর এই যে এ cos থিটা পেলাম,
এর পারপেন্ডিকুলার আসবে এ সাইন থিটা। কি আসবে? এই ডাইরেকশনটা ভাই এদের ভুল আছে। হ্যাঁ, এই পারপেন্ডিকুলার কত আসবে? এ সাইন থিটা। বা তুমি এটাকে এদিকেও লিখতে পারো, এটা ওয়াই অ্যাক্সিস বলেছি না, তো তুমি এটাকে এই বরাবরও লিখতে পারো যে এটা হচ্ছে এ সাইন থিটা, এ সাইন থিটা। তো যখন আমি এরকম লিখে দিলাম, তো মাথায় রাখবে এটাকে আমি ভেঙে দিলাম, এটাকে ভেঙে দিলাম, এটা নেই, এ হেঁটে গেছে। উপাংশ বিভাজন মানে হচ্ছে কোনো একটা ভেক্টরকে যখন আমরা এক্স বা ওয়াই অ্যাক্সিস বরাবর লিখে দিই ভাগ করে, যে বলো এই যে ভেক্টরটার এক্স বরাবর কত পার্ট আসবে, মানে এক্স অ্যাক্সিস উপর কত পার্ট রয়েছে আর ওয়াই এর উপর কত পার্ট রয়েছে, তো এটা যখন আমরা ভাগ করে দেবো এর আর কোনো এখানে ভ্যালু থাকবে না, এ হাঁটো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এ যে ভেক্টরটাকে আমরা লিখতে পারি দুটো ভাবে। একটা হচ্ছে এ কস থিটা, কোন বরাবর ভাই? এক্স বরাবর ডাইরেকশনকে আমরা বলি আই ক্যাপ, কি বলি? আই ক্যাপ। আর ওয়াই বরাবরকে আমরা কি বলি? জে ক্যাপ। তাহলে কত লিখবে? এ কস থিটা তো মান, তো কি লিখবে? এ কস থিটা আই ক্যাপ প্লাস এ সাইন থিটা জে ক্যাপ। ক্লিয়ার? বুঝা আছে? এই জন্য এটাকে এই এক্স বলা আছে, এক্স কম্পোনেন্ট, এটা কি বলা হয়? এক্স কম্পোনেন্ট। এটা কি বলা হয়? ওয়াই কম্পোনেন্ট। তোমাকে যেটা মাথায় রাখতে হবে ডাইরেক্ট, যে মনে করো এ হচ্ছে একটা ভেক্টর, একটা ফোর্স ধরো 5 নিউটন একটা বল, 5 নিউটনের বল আমি এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ইয়ে করছি, মানে কোন একটা বডির উপর ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা ফোর্স টানছি। ক্লিয়ার? তো বলো এটা হচ্ছে হরিজেন্টাল, সোজাসুজি টেনে দেবে। এটা কি? এর ভার্টিক্যাল। তো বলো হরিজেন্টাল বরাবর কত আসবে? ডাইরেক্ট 5 cos থিটা। আমি কি বললাম? এ cos থিটা, থিটা বরাবর কি? এ cos থিটা। আর যে এ cos থিটার সাথে পারপেন্ডিকুলার হবে এ সাইন থিটা, মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এটা কত আসবে বলো? 5 cos 30, cos 30 মানে কত হবে ভাই? √3/2, ঠিক না? আর এখানে কত হবে? 5 sin 30 মানে কত? হাফ। ক্লিয়ার? বুঝা গেছে? ক্লিয়ার? দেখো আমরা এই যে অ্যাঙ্গেলটা কোথায় ছিল? টেলে ছিল। তোমাদের টেলে থাকলে এরকম ভাবে ভাগ করি, এই বরাবর কি এ cos থিটা, আর এই এ cos এর সাথে পারপেন্ডিকুলার হবে এ সাইন থিটা। এটা মাথায় রাখো। তাহলে এর কোনো কাজ নেই ভাই, এ চলে গেছে। মানে একটা বল টানছি মানে ওটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। দেখো তোমাকে আমি এই সোজাসুজি টানছি, তো তুমি সোজাই আসবে। তোমাকে যদি আড়াআড়ি টানি না, ধরো তুমি ওখানে রয়েছো, আমি তোমাকে অ্যাঙ্গেল করে টানছি, তখন ওই যে টানছি যে বলটা, ওটা কিন্তু তোমার উপর ডাইরেক্ট লাগছে না, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা এক্স বরাবর কাজ করবে, একটা ওয়াই বরাবর কাজ করবে। বুঝতে পেরেছো? তো মানে ভেক্টর এইরকম কাজটাই করে আর কি। তোমাকে যদি আমি কোনো একটা অ্যাঙ্গেল করে টানি ধরো, তাহলে কিন্তু তোমার উপর বল দুরকম ভাবে কাজ করবে। বুঝতে পেরেছো? তুমি দেখবে না অনেক সময় অ্যাঙ্গেল করে টানলে দেখবে সোজা আসবে না, উল্টো দিকে চলে যায় কোনো জিনিস, যেদিকে বল সেদিকে চলে যাবে না। তুমি ভাবো এটাকে যদি আমরা টান ধরো 5 নিউটন, তো বলে রাখো, বলো কোনটা বেশি বলো? এটা বেশি। হ্যাঁ, মানে কি? এই যে যদি আমি এটা টানি, যদি 5 নিউটনে না, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি টানি আমি, মানে ধরো তোমার যদি আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে 5-এ টানি, তুমি কিন্তু এই দিকে ঝুঁকে আসবে, তুমি ওই দিকে যাবে না। বুঝেছো? এবার তুমি আচ্ছা যদি সোজা টানো, দেখো তুমি যদি 0 ডিগ্রি করে টানো, তুমি আছো তোমার সোজা টানো, তখন সোজাই আসবে। আমি যদি 90 করে টানি একে উপরের দিকে, তো কত হবে? মানে ধরো আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টানছি, ওকে, কত হবে? লম্বায় টানছি ধরো, মানে ধরো এটাকে আমি এইভাবে টানছি, এরকম ভাবে, তাহলে এবার আবার কোনো কাজ করবে? কি? এবার আবার কি হয় বলো? এবার আবার কি হয়? এ cos 90, হ্যাঁ কি না? আর এবার আর কি হয়? এ sin 90। তো ভাই এবার আবার তো 0 হয়ে যাবে, তো তুমি উপরে উঠবে, হ্যাঁ কি না? আমি যখন এই বরাবর কাজ করবো, কি লিখবো? এই বরাবর যখন টানছি মানে অ্যাঙ্গেল কত? 0। তাহলে তখন যদি আমি 0 ডিগ্রি এই সোজাসুজি টানছি মানে 0 ডিগ্রি টানছি, তো এ cos 0 মানে কত? ঠিক আছে 1, কিন্তু sin 0 মানে কত? 0 না? মানে তুমি সোজাই আসবে। তোমাকে যখন আমি অ্যাঙ্গেল করে টানতে শুরু করবো না, তুমি ধরো এবার লাইনে বসে আছো, এই লাইনটা আমি তোমার রেফারেন্স লাইন নিচ্ছি, আমি এখানে তোমার অ্যাঙ্গেল করে টানছি, তাহলে কিন্তু ওই যে বলটা না, ওটা কিন্তু ডিভাইড হয়ে যায়, এক্স বরাবর অন্যরকম একটা মানে একটা ভ্যালু কাজ করে, ওয়াই বরাবর একটা ভ্যালু কাজ করে। তো এইটা বের করতে আমরা জেনারেলি এটা লাগে, এবং ভেক্টর মানে ফিজিক্সে ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, এটা বলে বারবার বলছি আমি। কারণ তোমরা ওই যে নিউটনিয়ান ফিজিক্সে না পুরো বল পড়বে, নিউটনিয়ান ফিজিক্সেই বলা হয়, মানে বল বিজ্ঞান যেখানে তোমরা পড়বে, বারবার ভাগ করবে। এখানে আমি একটা শর্ট বলে রাখছি তোমাদেরকে, যদি ধরো তোমার হেডে অ্যাঙ্গেল দেওয়া থাকে, কিসের অ্যাঙ্গেল দেওয়া থাকে? হেডে। মানে ধরো একটা বল, একটা পয়েন্ট নিলাম, এখানে আমি ধরো এখানে অ্যাঙ্গেল দিয়ে রেখেছি তোমাকে, এখানে,
এখানে এইটা হচ্ছে পয়েন্টটা, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো বলো এটা ভাগ করো, এটা ভাগ করো, এটা ধরো মনে করো এফ ফোর্স ভাগ করো, এটাকে আমি থিটা মনে করে দিচ্ছি সুবিধা হবে। হ্যাঁ, এটা থিটা ধরো, থিটা 30 ধরো না, বলো কি হবে বলো। আমরা ভাগ করার সময় কোন অ্যাঙ্গেলটা নিই? টেলের অ্যাঙ্গেলটা মাথায় রাখবে। কি অ্যাঙ্গেলটা? টেল। টেলের অ্যাঙ্গেলটা যদি না জানি তো আমি ভাগ করতে পারবো না, হ্যাঁ কি না? তাহলে তুমি বলে দাদা আমি টেলের অ্যাঙ্গেলটা দরকার, তো টেলের অ্যাঙ্গেল করতে গেলে কি হবে? এটাকে মনে মনে ভেবে নাও, লাইনটা এটা তো রেফারেন্স লাইন, একে টেনে লম্বা করে দাও, টেনে একে কি করো, তাহলে বুঝতে পারছো এক্স এক্স হলে কি হয়, এক্স হলে কি হয়, এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল কি হয়, সমান হয়। তাই যে থিটা, এটা কত হবে? থিটা হবে, হ্যাঁ কি না? হবে তো। এটা যদি এফ হয় তো আমি বলেছি সবসময় থিটাকে ঘেঁষে কি যাবে? এফ কস থিটা। তো এবার আবার কি হবে? এফ কস থিটা, এফ কস থিটা। আর এই যে এফ কস থিটা এর পারপেন্ডিকুলার কত হবে? এফ সাইন থিটা। তো তো আমি যেটা বলতে চাইছি, তুমি ডাইরেক্টলি এটাকে ডিভাইড করতে পারলে বেটার, বুঝতে পেরেছো? ডাইরেক্টলি যদি ডিভাইড করতে পারো তো বেটার, এটাকে না লাগিয়ে ফিজিক্সটা তুমি ইজিলি মানে ফাস্ট করতে পারবে। মানে যদি হেড অ্যাঙ্গেল দেওয়া থাকে এ বরাবর লাগছে তো ভাই উল্টা হয়ে যাবে, এই বরাবর কি হয়ে যাবে? এফ কস থিটা। দেখো তুমি জেনারেলি যদি ভাগ করতে বরাবর কি আসতো? এফ কস থিটা আসতো, আর এই বরাবর কি আসতো? তোমার এটা মাথায় রাখতে হবে, কিছু জিনিস মাথায় রাখতে হবে, আর না হলে এরকম করতে হবে আমি যেমন করলাম, ভুলে গেলে। তো এই মানে হেডে থাকলে এই বরাবর এফ কস থিটা, এই বরাবর এফ সাইন থিটা, কিন্তু এক্স্যাক্টলি আমরা ওইটা করেই বের করছি, ঠিক আছে? তো ভেক্টর রেজলিউশনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে লাইনের সাথে অ্যাঙ্গেলটাকে টেলের দেখতে হবে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। টেলের অ্যাঙ্গেলটা দেখতে হবে, বারবার বলছি টেলের অ্যাঙ্গেল। দেখো এটা কিন্তু সেই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নয়, যে লাইনটা রেসপেক্ট আমি ভাগবো, যেখানে ভাঙবো সেটাকে একটা লাইন টেনে দিলে, ঠিক আছে? তাহলে আমার টেলের অ্যাঙ্গেলটাকে দেখতে হবে। স্টুডেন্ট কি করে জানো তো? স্টুডেন্ট জেনারেলি করে, ধরো এখানে অ্যাঙ্গেল দিয়ে দিছি, তো এটা হচ্ছে ধরো এ ভেক্টর দিয়ে দিছি, এটা হচ্ছে সেই এটা রেফারেন্স লাইনটা, এটা থিটা। তো ভাববে আচ্ছা ভাই এটা হচ্ছে কি এ কস থিটা, হ্যাঁ কি না? ডাইরেকশন তো এই বরাবরই আছে, আর মানটা লিখলেই হবে। এটা এক্স বরাবর কি কি বললাম, এক্স বরাবর ডাইরেকশন কি কি ডিফাইন ইউজ করা হয়? আই ক্যাপ। ওয়াই বরাবর জে ক্যাপ, আর জেড বরাবর কে ক্যাপ। এটা মাথায় রেখে দাও, আই জে কে। ক্লিয়ার? আচ্ছা তাহলে মানটা নিয়ে মতলব, এটা তো এক্স ক্যাপ। এইবারে পরের লাইনটা কোথায় লিখবে? আমি তো পারপেন্ডিকুলার বলেছি, যে এ সাইন থিটা যেটা হবে সেটা পারপেন্ডিকুলার হবে। ছেলে কনফিউজ হয়ে যায়, কে টানে এই দিকে, কে টানবে এই দিকে, কিন্তু মাথায় রাখবে এটাকে ঘেরাও করতে হবে। কাকে ঘেরাও করতে হবে? এই যে মেনটাকে ঘেরাও করতে হবে। এটাকে যদি ঘেরাও করতে হয় কোন দিকে হবে বলো? এটা হবে এ সাইন থিটা। একদম স্ট্রিক্টলি মানে কনসেপ্টে এগাবে, ফিক্সড কনসেপ্টে এগাবে, যাতে মিস্টেক না করে দাও অঙ্কে। কারণ অঙ্ক এর থেকে আরো ডিফিকাল্ট হবে, আরো অনেক কোশ্চেন মানে অনেক কনসেপ্ট মার্জ থাকবে, ঠিক আছে? কোনোরকম কোনো কনফিউশন রাখবে না, এ বহুত ইম্পর্টেন্ট। বারবার বলছি রেজলিউশন। তাহলে কি কি পয়েন্ট বললাম? এক নম্বর তোমাকে দেখতে হবে টেলের অ্যাঙ্গেল লাইনের সাথে। তারপরে এই বরাবর আসবে এ কোস থিটা, হ্যাঁ এ কোস থিটার সাথে 90 ডিগ্রি হবে, বাট একে ঘেরাও করে থাকবে, মানে কোন দিকে হবে? এ সাইন থিটা। এবার তুমি বলতে পারো দাদা আমি তো এ সাইন থিটাকে এদিকেও লিখতে পারি, অবভিয়াসলি লিখতে পারো, আমি তো প্যারালাল শিফট করতেই পারি, লিখতে পারো, বাট তুমি তোমার লজিকে আগাবে। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, এটুকুই থাক, এটুকুই থাক।